আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। তো ফাংশন মানে হচ্ছে এফ অফ এক্স, এটা ফাংশন একদম বেসিক টার্ম। আবার আমরা জি অফ এক্স দিয়ে করে অনেক অঙ্ক, এবং এখানে এইচ অফ এক্স, এই যে এইচ অফ এক্স মনে করা হচ্ছে এগুলা ফাংশনের এরকম থাকে যে এইচ এফ বা জি অফ এক্স ইকুয়াল টু একটা এক্স এর একটা টার্মিনোলজি, এটাই হচ্ছে ফাংশন। এখানে মান ইনপুট দিয়ে আমরা বিভিন্ন কাজ করে নিতে পারবো, এটা হচ্ছে একদম বেসিক কথা। আরেকটা জিনিস আছে, ফাংশনকে আরেকভাবে ডিনোট করা যায় এইভাবে। এই জিনিসটা একটা অঙ্কে এখানে আছে, আমি দেখাবো করার সময়। মানে সাপোজ এরকম থাকলো, এটা রুট ওভারের মতো দেখতে, কিন্তু এটা না, একটু খেয়াল করে দেখলে বুঝবেন এটা রুট ওভার মতো না। ঠিক আছে, এটাকে ফাংশন ডিনোট করা যায়। ওকে, আর একটা বিষয় বলার আছে, শুরুতে বলে নেই যে দেখেন ফাংশন ফর্মুলা কিছু কিছু ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে কিছু ফর্মুলা বলা থাকে, মানে সাইন, নতুন নতুন সাইন আসবে। এটা আপনি যদি এইটার বেসিক পার্টটা করেন, ম্যানহাটন 1 to 6 বা ওখানে জাস্ট একটু যোগ বললাম, ফার্স্টে দেখবেন বলা আছে কিছু সিম্বল ইউজ করা যায় ইচ্ছা করলে। মনে করেন সাপোজ এরকম শর্ত দিলাম যে 5, এটা না 5 না, আগে আমি একটু দেখাই দিই। যে সাপোজ এরকম রাখেন এক্স হ্যাশ ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার বাই ওয়াই, এরকম। তো তখন আপনার এখানে দেখা গেল মান দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু যদি এরকম 5 হয়, ওয়াই ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে মানে এইটার মান কত। তখন আপনি এটার মান, এই যে এটা যেহেতু এরকম, সো আপনি এখানে এক্স এর স্কোয়ার মান বসাবেন, উপরে 5 বসাবেন, 5 স্কোয়ার, নিচে 3, এটি হবে মান 25 এটি। তখন এটার মান হচ্ছে 25। এইভাবে সাইন সিম্বল দিয়ে অনেক কিছু করা থাকবে, এরকম টাইপ কিছু অঙ্ক আছে, আমরা সেটাও করব। আর এটা হচ্ছে এক টাইপের অঙ্ক এরকম, আরেকটা ওই টাইপের অঙ্ক হচ্ছে এরকম মান বসানো। আরেক টাইপের সিকোয়েন্সের কিছু অঙ্ক আছে, সিকোয়েন্সের শেষের দিকে আমরা কয়েকটা প্র্যাকটিস করব সিকোয়েন্সের অঙ্ক, দেখা যাক আমরা কতদূর করতে পারি। দেখেন ফার্স্টের অঙ্কটা এক্স ইকুয়াল টু এগুলো এক্স স্কয়ার দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ এইটার ভ্যালু চাইছে। খুব ইজি ম্যাথ। এফ ইকুয়াল টু 2 এর মান বের করব, বা একসাথে ডাইরেক্টও করতে পারি। এফ ইকুয়াল টু 2 এর এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি, তাহলে এফ মানে 2 এর মান কত হবে, 2 স্কয়ার প্লাস 1, এটা হবে না, প্লাস এফ মাইনাস 2 যেটার মান এটা হচ্ছে মাইনাস 2 স্কয়ার প্লাস 1, ডাইরেক্ট করে ফেললাম, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 4 আর 5, এখানে আবার 4 আর 5, মানে টোটাল হচ্ছে 10। এই যে 10 শেষ, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা মেথড। আবার আরেকটা এরকম অঙ্ক আছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম, এক্স ফাংশন অফ মানে ফাংশন এক্স যেটা এইচ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে। আবার এইচ এম, এই ধরনের ম্যাথ কয়েকটা আছে যে এইচ এম এর মান আবার এটা দেওয়া আছে। এখন এম এর মানটা কত, মানে এইচ এম এর মান এত দেওয়া, এখন এই এম তাইলে ফাংশনের এমটা আসলে কত ছিল সেটার সমানই হচ্ছে এটা। এখানে আমরা আগে এই মানটা বসাবো, এম বসাই দিই। তাহলে এখানে যদি এম বসাই দেখি এইচ এম, এটা আরেকটা ভাবে মান বের করা যায় কিভাবে, ওই যে এটার অনুযায়ী 2m কিউব মাইনাস 3। তাহলে এইচ এম এর মান এটা -19, এটার মান এটা, এর মানে এটাই সমান সমান -19, তাই না? এখান থেকে যদি আপনি সলভ করেন, সলভ করলে আপনার বের হবে এইচ ইজ ইকুয়াল টু, বের হবে -2, এম এর মান বের হবে ডাইরেক্ট, এখান থেকে এম এর মান বের হবে এই যে এই লাইনটা থেকে 2m কিউব মাইনাস 3, মানে এটা এখানে নিলেন, তারপর 2 দিয়ে ভাগ দিলেন, তারপর m এর কিউব দিয়ে করলে আসলে -2 হয়। বুঝতে পারছেন? মানে এখানে -16 হয়, তারপর 2 দিয়ে ভাগ দিলে -8 হয়, পরে যে m এর মান হয় -2। শেষ, ভ্যালু অফ m হচ্ছে 2। ভাইয়া তো ভালো ঠান্ডা লাগছে। হুম এখন তো ভালো ঠান্ডা লাগছে ভাইয়া। ভাই আমার অনেক ঠান্ডা লাগছে। না বেশি প্যারা নিয়ে মানে 32 অঙ্ক শেষ করবো না, মানে হয় যে শরীর খারাপ লাগে, আর কয়েকটা না অঙ্ক না না, দেখায় আসে। সমস্যা নেই, যে কয়টা দেখা যায় কোনো বিষয় না। আর এই আবার ঠান্ডা ঠিক মানে আছে, ব্যাপারটা এরকম না যে কেননা আজকে একদিনে পড়ায় অসুস্থ হয়ে গেলে দেখা গেলো 4-5 দিন অফ যাবে। আরে তো ভাই এত দুর্বল না, সমস্যা নেই, এই ঠান্ডার জ্বর থাকবে, এটা সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আর আছে, যত অসুবিধা দূর নেই। যায় আমি বলবো, আমার যে কষ্ট হয়েছে বলে আমি বলবো যে ভাই আমি আর পারতেছি না, সমস্যা নেই, এখন তার যত দূর যাওয়া যায়। ওকে, তারপরে দেখেন থার্ড অঙ্কটাও ঠিক একই ক্যাটাগরির একটা অঙ্ক। দেখেন দেওয়া আছে এফ অফ এক্স এর মান এত, এটা হচ্ছে মেন ফাংশন। এরপর এফ অফ 2g এর মান দেওয়া আছে এত, আবার চাইছে এটার মান, কি অদ্ভুত। তাইলে এখন একটা কাজ করা যায় যে এফ অফ 2g এর মান এটা দেওয়া আছে, আমি তো এটার মান কিভাবে বের করবো, জি এর মান না জানি, তাহলে আমি আসলে বের করতে পারবো। তা এখানে এই দুইটা থেকে আমি জি এর মান বের করার চেষ্টা করি।
তো 2g যদি এখানে বসাই x এর বদলে, তাহলে f of 2g এটাকে এইভাবে লেখা যায় 2g plus 5, তাই না? 2g plus 5 এটা সমান সমান কিন্তু 19, কারণ এটা হচ্ছে ফাংশন, এটা সমান সমান 19। এখান থেকে যদি আপনি সলভ করেন, সলভটা আমি দেখাবো না, এই যে একটু করলাম, এখান থেকে যদি আপনি সলভ করেন তাহলে এই g এর মান আসবে হচ্ছে 7। তাহলে এখন ডাইরেক্ট এখানে বসাই দেন, তাহলে g এর মান যেহেতু 7, তাহলে f of 3 minus g এর মান হচ্ছে 7, তাহলে f of আসলে কত চাইতেছে, ফাংশন অফ -4 কত হবে। ওকে, তাহলে এখানে আমরা -4 বসাই, এই ফাংশন অফ -4 যদি বসাই, তাহলে -4 + 5 ইজ ইকুয়াল টু কত হয়, 1। তাহলে এটার সলিউশন হচ্ছে 1। ওকে, ক্লিয়ার। আরেকটা অঙ্ক এরকম আছে, দেখেন বলা হয়েছে a ফাংশন অফ a b দুইটাই এখানে আছে, ডাবল ফাংশন। ফাংশন এগুলো হচ্ছে a² + b, m n এর মান হচ্ছে এত, তাহলে 3m প্লাস এটার মান কত। এখন দেখেন এখানে 3m + 2n আছে, তা এখান থেকে যেমনটা ফাংশন করি সেটার সাথে mn থাকবে, আর mn এর মান দেওয়া আছে এটা। একটা সম্পর্ক আসলে আগে দরকার আমার, এই যে mn এর সাথে এটার সম্পর্ক ইনপুট দিয়ে আমি দুইটার মধ্যে একটা মিল বন্ধন তৈরি করার চেষ্টা করতে, নাহলে আমি ভ্যালু অফ 3m বা en এটা যখন করবো, এটা কিভাবে বের করবো, এর মধ্যে কি ইনপুট দেবো, এখানে যদি এগুলো বসায় তো ইনপুট দিলাম না, একটা মান দরকার, তো নিউমেরিক্যাল মান এটার সাথে সম্পর্ক করার জন্য, তাহলে এই দুইটার সাথে আগে সম্পর্ক করতে হবে এখান থেকে না মান বের করার জন্য। তাহলে আমরা একটা কাজ করতে পারি, mn টা বসায় দেই ডাইরেক্ট, mn এইখানে যদি n বসায় দেই, ফাংশন অফ m টা এখানে ডিজিটাল মান আছে, আমরা এটার একটা ab এর সাথে একটা মান বের করার চেষ্টা করব, এই ফাংশনের সাথে বের করার চেষ্টা করি। f ইকুয়াল টু, তাহলে mn যদি লিখি, mn দেখেন ab তে ছিল হচ্ছে a² b4, তাহলে mn এ হচ্ছে m² n4, এটা জিনিসটা ইজি বোঝা যাচ্ছে, ঠিক আছে না? মিলে দেখেন fm এর মান এটা, আর fn এর মান এটা, তাহলে এটা সমান সমান হচ্ছে 5। তাহলে আমাদের একটা কিছু মান আসলো যে mn এটার মান হচ্ছে 5। তাহলে এখন আমরা কি করবো দেখেন, কি করা যায়, এইটার মান এখন আমার দরকার, তাহলে এইটার মান এখানে আমি যদি এইটার সাথে মিলাই, তাহলে কি হয়, f⁻3, মানে সরি f 3m আর হচ্ছে 2n, তাহলে এই মানটা বসায় যদি আমি করতে চাই, তাহলে 3m a² a, তাহলে এটা হচ্ছে 3m উপরে হোল স্কয়ার ইন্টু n এর হচ্ছে 2⁴, তাহলে 2n 2⁴। ওকে, তাহলে এটা আমরা সলভ করি, তারপর এখান থেকে আমরা মান নিয়ে বসাই দিব ডাইরেক্ট, বুঝতেই পারতেছেন, তাহলে 9m² আর হচ্ছে 2⁴ হচ্ছে 16 গুণন 16 n⁴। 9 আর 16 মিলে হচ্ছে কত, এদিকে করি বাম দিকে, 9 আর 16 মিলে হচ্ছে 144, আর এখানে থাকে হচ্ছে দেখেন m² আর n⁴, এটার মান কত বের করছি, 5, মানে এটার মান 5, আমরা যে মিলাই দেখলাম যে এটার মান 5, তাহলে এটা আমি এটার বদলে আমি 5 বসাই দিই, তাই না? বসাইলে এটা এখন গুণ করলে মান আসে হচ্ছে 720। তো এটার সলিউশন হচ্ছে 720। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে যাই। এই যে আরেকটা ইজি ম্যাথ, প্রথম কয়েকটা খুব দ্রুত যাবে, এইভাবে এরকম মান বের করার টাইপ অঙ্কই আছে, প্রথম কয়েকটা একটু দ্রুত চলে যাই। দেখেন এই ফাংশন দেওয়া আছে, জাস্ট y আর এটা y এর সাথে কত প্লাস এটার সাথে কত, ডাইরেক্ট আমি লিখে দিই এটা ডাইরেক্ট। যদি x ইকুয়াল টু a ফাংশন অফ x ইকুয়াল টু x² - 1, তাহলে ফাংশন অফ y হবে হচ্ছে y² - 1, শেষ, ডাইরেক্ট। প্লাস দেখেন ফাংশন অফ -1, তাহলে এটা হচ্ছে ভিতরে মাইনাস গেল, তাহলে মাইনাস ভিতরে যদি এরকম -1 হোল স্কয়ার হবে, -1 হবে, তাহলে -1 হোল স্কয়ার -1, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এটা তো +1 -1 একটা বাদ চলে যাবে, রবে হচ্ছে y² - 1, এই যে y² - 1 কোন ভ্যালুটা, এই a। ওকে, ক্লিয়ার। নেক্সট, এখন দেখেন দুইটা ডাবল ফাংশন, এগুলা এরকম আসবে কিছু, ডাবল ফাংশনের উপর ফাংশন। ঠান্ডা মাথায় ভিতরেরটা আগে করবেন, তারপরে বাইরেরটা করবেন, এটা হচ্ছে এটার ফর্মুলা। মানে প্রথম বাইরেরটা হচ্ছে ফাংশন অফ x 10, তাহলে প্রথম ফাংশন অফ 10 টার মান আগে বের করি।
হ্যাঁ হ্যাঁ ওই যে ট্রাম করে না, ওভার ট্রাম। ওভার টার্ম, এক্স্যাক্টলি। ট্রামের এই যে ভাই ঠিক কথা বলছেন, মনে করেন আপনি ওই যে ট্রাম করলেন একটা কার্ড দিয়ে, 7 দিয়ে ট্রাম করলেন, এটার উপরে কিং দিয়ে ট্রাম করলেন, এটা আর কিছু না। তো প্রথমে 7 দিয়ে ট্রাম করাটা আগে করে নেই। দেখেন এটা যদি 10 বসাই, একদম মুখে মুখে করার চেষ্টা করি, জাস্ট শর্টকাট। দেখেন 10 এখানে মান বসাইলে কি হয়, 10 মান বসাইলে 10 ডিভাইডেড বাই 2 5 মাইনাস 1, তাহলে ফাংশন হচ্ছে 4। ওকে, ক্লিয়ার এটা? তাহলে এই 4 বের হচ্ছে ফাংশন অফ 10 এর মান, তাহলে এটারও ফাংশন ডাইরেক্ট 4। এইটা হচ্ছে এটার টার্ম মানে, তাহলে 4 যদি আমি এখন আবার বসাই, তাহলে 4 বাই 2 কত, 2 মাইনাস 1, তাহলে কত হলো 2 মাইনাস 1 1। এটার আনসার হচ্ছে 1। মুখে মুখে শেষ, অঙ্ক করার দরকার নেই। ক্লিয়ার এটা? ওকে, হুম, ওকে। এখন এখানে আছে এটা একটু লেন্দি, কিন্তু কার্যক্রম একই। এইচ অফ এক্স দেওয়া আছে, এটা একটা ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে এইচ এটার মান কত। আপনি জাস্ট দুইটার মান বসাবেন, এখানে জাস্ট দুইটা মান বসায় দেখেন কি হয়। এক্স এর মান a প্লাস বি, মানে a প্লাস বি থাকতে হবে, a প্লাস বি থাকতে হবে। দেখেন কোনটার মধ্যে a প্লাস বি আছে, এডি নাই, এটা বাদ, বাদ নাই, এগুলো বাদ, এই যে এই দুইটার মধ্যে আছে। এখন দেখেন এক্স 5 ইন্টু এক্স স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার যেটা হবে সেটার সাথে 5 গুণ হবে। দেখেন এটাও আছে, এটাও আছে, এটাই হচ্ছে রাইট, কারণ ওই যে 2ab থাকে না, ওই যে 2ab যেটা হবে বসানোর পর, সেই 2ab এর সাথে 5 আর গুণ হবে না, সেই 5 গুণ হয় 10ab, এটাই হচ্ছে রাইট আনসার। আপনি যদি সলিউশন করেন জাস্ট এটাই দেখবেন এটার সাথে মিলে গেছে। ওকে, ক্লিয়ার? এটার করার দরকার নেই, খুব ইজি ম্যাথ। নেক্সট, এই যে এই ম্যাথটার কথা বলছিলাম, এটা থেকে রুট ওভার ভাবার কোনো কারণ নেই, এটা ফাংশন। এই কথাটার মানে হচ্ছে এফ অফ এক্স, শুধু শুধুই। আমি ফার্স্টে দেখে মনে হচ্ছে রুট, পরে 2-3 মিনিট করার পর বুঝলাম না এটা তো রুট না, এটা তো ফাংশন। শুধু করতেছি ফাংশন চ্যাপ্টার, এটা তো দিয়ে লাভ নেই। দেখেন এটা ছিল ফাংশন অফ এস, বলছে ফাংশন অফ 4 এর which of the following is equal to function of 4। এখন দেন সব আনসার এবার ফাংশনে দেওয়া আছে। একটা জিনিস দেখেন, ফাংশন অফ -1, ফাংশন অফ -2, এই যে সবগুলো আনসারও কিন্তু ফাংশন দেওয়া আছে। এর মানে আগে এটা করে দেখতে হবে আসলে রেজাল্টটা কি, মেন রেজাল্টটা কি, তারপরে এখান থেকে আমাকে একটা একটা করে দেখতে হবে যে কোন ফাংশনের সাথে আবার বসাইলে আসলে দুইটা রেজাল্ট মিলে যায়, এছাড়া আর কোনো কিছুই না। একটু লেন্দি ম্যাথ। ওকে, তাহলে ফাংশন অফ, এটা সরি এটা রুট দিয়ে ফেলছি, দেখছেন আমি কথায় কথায় এটা রুট দিয়ে ফেলছি, রুট। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন না, হ্যাঁ এটা ফাংশন। এর মানে বসাই আমি, তাহলে রুট ফাংশন যদি এটা বসাই, মানে ফাংশন অফ 4 এটা বসে, তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 2 মান আসে হচ্ছে, দেখেন 4 স্কোয়ার বা 16, 16 দুগুণে 32, 34। এটাকে খুশিতে এটা দেওয়ার কোনো মানে হয়, এটা দিয়ে না আবার, আনসার হচ্ছে 34। রুট এটা তো ফাংশন 34, ফাংশন 34 এর মান কিন্তু অন্য হবে, আর বড় একটা মান হবে, যেটা এটা কিন্তু না উত্তর। এর লেগে দিছে, এইটা দিছে ট্র্যাপ, অনেকের কাছে এটা ট্র্যাপ। তো 34 হচ্ছে ফাংশন করার পর এই মানটা আসবে, তাহলে এখান থেকে আসলে কোনটা করলে 34 আসবে সেটাই এখন আমাদের কাজ। তো প্রথমটা করি, ফাংশন অফ -1। দেখেন আগে প্রথম এটা দুই ডাবল ফাংশন, তাহলে দেখেন প্রথমটা -1 দিয়ে করি, তাহলে যদি এরকম করি -1 দিয়ে করি, যে ফাংশন অফ -1, তাহলে হচ্ছে 2 ইন্টু -1 হোল স্কয়ার, মানে কি 1 প্লাস 2। দেখেন 4 আসছে, 4। এর মানে এরপরে বার যখন আমি ফাংশন করবো, ফাংশন অফ 4টাই করতে হবে। এর মানে এই মানটাই, প্রথম মানটাই, কপাল খুবই ভালো, প্রথম দিকে মানটাই মিলে গেছে, যে এইটাই আলটিমেট আনসার। ফাংশন এই যে 4 আসছে, এটা মিলে গেছে। এটা বুঝতে পারছেন সবাই? যদি এটা এখানে থাকতো তাহলে এই পর্যন্ত আসলে করে করে যাইতে হতো, কপাল ভালো দেখে প্রথমটা মিলে গেছে। ক্লিয়ার এটা? কেউ কিছু বলেন না, 7 জন আছে। আমার কাছে তো ক্লিয়ার। এখন ওকে ওকে, তো সবাই যেহেতু কিছু বলতেছে না, মানে কি ক্লিয়ার না হলে বলবেন হ্যাঁ ক্লিয়ার না, আর ক্লিয়ার কথা বললে ওকে ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, এই যে এরকম, এখন এরকম কিছু অঙ্ক দেখবো আমরা। এই যে এখন এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে শিফট হচ্ছি, যে এরকম কিছু থাকবে, এক্স বক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লিস্ট ইন্টিজার। এটাই বক্সের গুলোর মধ্যে একটু ট্রিকি, যে এই টার্মটাকে কি মিন করে, এক্স বক্স যেটা বক্সের ভিতরে এক্স, সেটাকে কি মিন করে, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লিস্ট ইন্টিজার গ্রেটার দেন এক্স ফর অল অড ভ্যালু। যে অড ভ্যালুর ক্ষেত্রে দেখেন
অড ভ্যালুর ক্ষেত্রে এই এই মানটা হচ্ছে কোন মান, লিস্ট ইন্টিজার গ্রেটার দেন, মানে বড়, এক্স নাম্বার লাইনে ধরলে এটা এক্স, এই সাইডের মানগুলা, এই সাইডের সর্বপ্রথম ইন্টিজার মান যেটা, কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? লিস্ট গ্রেটার দেন, লিস্ট ইন্টিজার গ্রেটার দেন এক্স, এক্স এর থেকে এই সাইডের মান নেক্সট যে ইন্টিজারটা থাকবে সেই ইন্টিজারটা, ঠিক আছে? এক্স এর যা মান হবে, এই বক্সের মান হচ্ছে যদি অড হয়, অড হইলে এই নেক্সট ডান পাশ থেকে নেক্সট, তার থেকে বড় যেগুলো আছে তার মধ্যে সব থেকে ছোটটা লিস্ট ইন্টিজার। বড় তো অনেকগুলাই হবে, এক্স এর থেকে অনেকগুলো বড় হবে না ইন্টিজার নাম্বার লাইনে, যে কোনো একটা মানের ক্ষেত্রে। মনে করেন 5 ধরলেন, ঠিক আছে, বুঝাই দিই, 5 ধরলেন, 5 হচ্ছে অড নাম্বার, ঠিক আছে? তাহলে বক্স যেটা মানে বক্স অফ এক্স এর মান কত হবে? বক্স অফ এক্স এর মান হবে, দেখেন তারপরের গ্রেটার ইন্টিজার 6, 7, 8 অনেক আছে, তাই না? কিন্তু তার মধ্যে লিস্ট ইন্টিজারটা কি 6 না? সুতরাং যদি এক্স এর মান হচ্ছে 5 হয়, তাহলে বক্স অফ এক্স এর মান হচ্ছে কত? 6। বুঝতে পারছেন আপনারা এই শর্তটা? এটার উল্টা শর্ত দিচ্ছে ইভেনের ক্ষেত্রে। ইভেনের ক্ষেত্রে কি শর্ত দিচ্ছে, যে দা গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স, মানে এক্স এর মান যেটা থাকবে তার থেকে আগের যে ইন্টিজারটা, আগে তো অনেকগুলো ইন্টিজার থাকবে এক্স এর আগে, সাপোজ এটার মান যদি ইভেন, ইভেনের ক্ষেত্রে যেহেতু শর্ত, ইভেনটা আমি দেখাই, সাপোজ 6 না, 6 না, একবার 5 6 দিয়ে করছি, এবার সাপোজ দেখেন 3, ও সরি 3 তো ইভেন হইল না, দেখছেন না, নিলামই খালি ভুলে খালি নিতেছি। 4, এটা হচ্ছে 4 ধরি, ইভেন যেহেতু শর্ত যদি ইভেন হয় এক্স এর মান, তো এক্স এর মান যদি 4 ধরি, তাহলে এর আগের ইন্টিজার গুলো হচ্ছে 3, 2, 1, এইভাবে এইদিকে সবগুলা। কিন্তু বলছে যে এই বক্সের মান হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স ফর ইভেন ভ্যালুস অফ, এর মানে এই বক্স এক্স এর মান শুধু হবে 3। এই দুইটা বিষয় বুঝতে পারছেন শর্ত? তাইলে আমরা এখন ডাইরেক্ট এখানে চলে যাব। আপনারা কি বুঝতে পারছেন এটা? কেউ ক্লিয়ার? আই গেস। তাহলে এই দুইটা শর্তের সাপেক্ষে এখন জাস্ট চিন্তা করবেন যে এই দুইটা মান কি। একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 5। -2 কি ইভেন নাম্বার, আর একটা অড নাম্বার। আচ্ছা, অর্ডারটা আমরা আগে করি। 5 দেওয়া আছে, এই যে 5। তাহলে 5 যেহেতু অড নাম্বার, তাহলে এটার বড়, এটা থেকে বড় সব থেকে ছোট, বড় যতগুলো আছে ইন্টিজার তার মধ্যে সব থেকে ছোট ইন্টিজার হচ্ছে 6, তাহলে এইটার মান হচ্ছে 6। ওকে। আর 2, -2 থেকে ছোট ইন্টিজার গুলো হচ্ছে -1, সরি -1 না, -3, -4, ইভেন ভ্যালুর ক্ষেত্রে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন, তাই না? এটা থেকে নিচের মান কি 3, -4, -5, এগুলা না? তো তার মধ্যে গ্রেটেস্ট ভ্যালু কোনটা? -3 সব থেকে বড়, এটা থেকে এইগুলোর মধ্যে সব থেকে বড় -3, এর মানে এই বক্সের ভ্যালুর মান হচ্ছে -3, -3 মাইনাস, তো এটা হচ্ছে অঙ্কের মাইনাস, আর হচ্ছে এর মান হচ্ছে 6, এটা কত আসলো? -9 আছে না আনসার? এই যে -9, এটার তাহলে ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে -9। এই অঙ্কটা বুঝতে পারছেন সবাই? এরকম আরো কয়েকটা অঙ্ক আসবে, শর্ত সাপেক্ষে ওটা ভালো বসে দেখতে হবে আমার। ওকে, এটা ক্লিয়ার? ভাইয়া -6টা বুঝি নাই আমি। -6 দেখেন, আমরা শর্ত দুইটা দিচ্ছি, ইভেনের জন্য একটা। এর হচ্ছে -5 তো ইন্টিজার হলো, পজিটিভ না এখানে? হ্যাঁ পজিটিভ তো, কিন্তু অঙ্কের ভিতরে তো একটা মাইনাস আছে। এই যে হ্যাঁ। আমার ভ্যালু বের করতে বলছে, এই একটা বক্স, এটার মধ্যে একটা এক্স এর মান আছে, মাইনাস আরেকটা বক্স, এটার মধ্যে এক্স এর আরেকটা মান আছে, x1 আর x2 ধরেন। এই x1 হচ্ছে মনে করেন যে এই যে -2, সেটার মান হচ্ছে আমরা মানে এক্স এর মান যেহেতু -2, তাহলে এই বক্স অফ এক্স এর মান হচ্ছে -3। আর এটা যেহেতু অড, অডের তো সবগুলো দেখেন, অডের ক্ষেত্রে যে বলছে যে কি গ্রেটার সবগুলা বড়র মধ্যে কোনটা সবচেয়ে ছোট, তো এটার মান হচ্ছে 6, শুধু 6। তো শুধু এই অঙ্কের মাইনাস আর 6 তো পজিটিভ নাম্বার, এটা তো এটা তো আসলে মাইনাসই রয়ে গেল। ক্লিয়ার? জি জি। ওকে ওকে, এটা সবার ক্লিয়ার। এরকম আরো কিছু আছে, এটা আমরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। এটাই মনে হয় এটার মধ্যে একটু বেশি, দুইটা উল্টা ধরতে হয়। ওকে, নেক্সট এই অঙ্কটা বলা আছে যে জি অফ এক্স এর মান এত, জি অফ সি এর মান এত, সি এর মান ছোট, তাহলে এটার মান কত? তাহলে সিমিলার ওয়ে
এটার মান বের করতে গেলে আমার অবশ্যই সি এর মান লাগবে, এবং এই দুইটা শর্ত আর এখানে একটা শর্ত, এই তিনটা মিলে আগে আমি সি এর মানটা বের করতে পারলে পরে জাস্ট খালি ডাইরেক্ট বসাই। এখন দেখেন এখানে যদি জি অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি, তাহলে জি অফ সি এর মান যদি ওইটার আলোকে বলি যে সি বসাই, তাহলে হবে সি স্কোয়ার মাইনাস 4, তাই না? রাইট। এখন দেখেন জি স্কোয়ার মাইনাস সি এর মান আরেকটা কিন্তু দেওয়া আছে 12, তাহলে এটা সমান সমানই আসলে 12। তাহলে আমরা এখান থেকে সলভ করতে থাকবো, এখান থেকে আমরা সলভ করতে থাকবো। সি স্কোয়ার, এই যে এই পাশে এটাকে নিয়ে গেলাম, তাহলে সি স্কোয়ারের মান হচ্ছে 16 হয়, তাহলে সি এর মান হয় হচ্ছে অবশ্যই শুধু প্লাস 6 মানে 4 না, প্লাস মাইনাস 4। এখন দেখেন এখান থেকে বলছে সি এর মান হচ্ছে নেগেটিভ, এই যে শর্ত এটা, এর মানে প্লাস, তো যদি কি কেউ ডাইরেক্ট প্লাস 4 করে তাহলে তো অঙ্কটা মিলবেই না। দুইটা নিলে তখন আপনি শর্তটা দেখতে পারবেন যে সি এর মান হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাসটা নিতে হবে, প্লাসটা নেওয়ার দরকার নেই। সি এর মান আসলে তাহলে আমরা শর্ত সাপেক্ষে নিতে পারবো মাইনাস। তাহলে এখন সি এর তাহলে এইটার মানটা আমরা এখন ডাইরেক্ট বের করে নিতে পারি যে জি এর মান হচ্ছে সি মাইনাস 2, এটার মান কি হবে এখানে দেখেন মাইনাস 4 মাইনাস 2, এর মান হচ্ছে সরি জি, এটা জি রাখতে হবে, জি ফাংশন অফ জি যেটা, এটা মাইনাস 6 এরটা বের করতে হবে আসলে। তাহলে এখানে আমরা মাইনাস 6টা মুখে মুখে ইনপুট দেই, এক্স এর মান যেটা এটা, এখানে 6 মাইনাস 6 হইলে দেখেন এটার ভিতরে তো মাইনাস চলে যাবে, তাহলে স্কয়ার করলে 36 বিয়োগ 4, উত্তর কত? 32। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, নেক্সট। এই যে আরেকটা আছে, দেখেন এরকম বলছে জি ফাংশন অফ এইচ, এটার ভিতরে আবার ফাংশন অফ মানে জি এর ফাংশন হচ্ছে 5 দেওয়া, জি এর মান দেওয়া আছে, এইচ এর মান আছে। এটা খুব সিম্পল, প্রথমে আপনি জি এর মধ্যে 5 বসে জি5 এর মান বের করুন, জি5 এর মান মুখে মুখে করি আমরা। জি5 মানে 5 স্কয়ার 25, তাই না? 25 মাইনাস 3 কত? 22। জি5 এর মান হচ্ছে 22। তাহলে এখন এটার মান হচ্ছে কত দেখেন, 2 ইনটু এক্স মাইনাস 1, এক্স এর জায়গায় এখন বসাতে হবে 22। হ্যাঁ, যেহেতু আমরা জি টু দি পাওয়ার 5, তাহলে এখানে জাস্ট এটার মান হবে হচ্ছে, দাঁড়ান একটা লাইন লিখলে ক্লিয়ার হবে। এটার মান ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এই যে জি টু দি পাওয়ার 5, জি5 মানে জি ফাংশন অফ জি হচ্ছে 5, এটার 5 মান বসায় দিলাম, সরি 5 না মানে 22 মান বসায় দিলাম, মাইনাস 1 কত? 44 বিয়োগ 1, आंसर হচ্ছে 43, 43। ইজি মেথড। ওকে, নেক্সট। এরকম একটা অঙ্ক দিচ্ছে দেখেন, এবারে মডুলাস আছে অঙ্কের মধ্যে, এবার একটা মডুলাস পাওয়া গেছে ওকে এতক্ষণ পরে। এইচ অফ এটা দেওয়া আছে, ফাংশন এইচ এর একটা ফাংশন দেওয়া আছে, জি এর একটা ফাংশন দেওয়া আছে, আবার বলা আছে জি এম ইকুয়াল টু 20 না, এম ও আসছে, আমি ভ্যালু অফ এইচ এম, তাহলে এম এর মানটা আমার জানা দরকার, এই দুইটা থেকে আমি এম এর মানটা বুঝতে পারবো কত। এখানে যদি জি এম এর মান এই সাইড থেকে আমি বের করি, জি আজকে এম লেখাটা খুব বাজে হচ্ছে, কিছু করার নাই, ক্যালকুলেটরে বারবার মানে মাউস দিয়ে লেখাটা খুব টাফ। -7, এটার মানে হইতাছে দেখেন জি এম এর মান না, সো এটার মানে হচ্ছে 29। তো এই অঙ্কটা আমি করবো না, এটা তো যদি করি তাহলে আমি এখান থেকে এম এর মান কি পাই? কেউ করছেন না? দেখি আমি দেখে নিতে না করে। ওকে, প্লাস মাইনাস 6। রাইট, প্লাস মাইনাস 6 আসে। এখন দেখেন আপনি এখানে কিন্তু শর্ত আছে নাই তো, তাহলে আমার দুইটা মান দিয়ে ট্রাই করতে হবে, দুইটা আমি একবারে নিয়ে যেতে পারি, একবারে একবার দেখতে হবে, কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে এইচ এর মান এইচ এর মধ্যে বসাইতে হবে এই ফাংশনটা। এইখানে মডুলাসের ভিতরে আছে হচ্ছে এক্স, এক্স এর মান নেগেটিভ হোক আর পজিটিভ হোক, এটা কোনো এফেক্ট আছে এই জায়গায়? আলাদা আলাদা করার তো কোনো দরকার না। এক্স্যাক্টলি, যদি মডুলাসের বাইরে এক্স এর কোন একটা মান থাকতো, 2 এর জায়গায় যদি সাপোজ 2x থাকতো, তখন আমার দুইটা আলাদা করে মান নিয়ে কাজ করলেই মানে করা লাগতোই। এখানে করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এখানে ডাইরেক্ট মান বসানো যাবে, ইজ ইকুয়াল টু এইচ অফ প্লাস মাইনাস 6 যদি লিখে দিই ডাইরেক্ট, প্লাস মাইনাস 6 এইচ অফ প্লাস মাইনাস 6 ইজ ইকুয়াল টু মডুলাস অফ 3 ইনটু প্লাস মাইনাস 6, যেটাই দেন মডুলাসের ভিতরে আইসা ওটা প্লাসই হয়ে যাবে, প্লাস 2। তো এটার মান আসে হচ্ছে দেখেন 18, যে কোনো ভাবে হোক এটার মান আছে 18ই, আর হচ্ছে মানে 18 প্লাস 2
মান হচ্ছে 20। ক্লিয়ার? এটা ক্লিয়ার। নেক্সট এই যে একটা আসছে এখন। এখন দেখেন এই কথাটা বলছে, তাহলে আমাকে এখানে কথাটা থেকে সম্পর্কটা বের করে নিতে হবে, রিলেশনশিপটা বের করে নিতে হবে যে এক্স এর আসলে কি, এটার সাথে এক্স এর কি রিলেশন, তারপর আমি এটা বের করতে পারবো। বলছে এই স্টার এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ the square of half of x square, half of x square এর half of x এর স্কয়ার। তাহলে এটার মান সমান আগে কি লিখবো, half of x, x by 2 রেসিপ্রোকাল বাই কিন্তু half of x তার স্কয়ার। এটা না সম্পর্কটা, তাহলে এই বাক্য থেকে পাইলাম এটাই সেই সম্পর্ক, মানে এটাই সেই ফাংশনটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? এটা একটা ফাংশন যে x এর মান, x স্টার এর মান হচ্ছে এইটা। তো এখন আমরা 5 আর 3 এর জন্য এটা বের করব। 5, তাহলে 5, এই 5 স্টারের মান আসলে কত হবে এখান থেকে দেখি, ডাইরেক্ট বসাই দেই যে 5 স্টারটা কি ভাই ফাংশন মিন করতেছে না? এক্স্যাক্টলি, এটা একটা ফাংশনে মিন করছে। এটাই ফাংশন, তো আসলে কথাটাই মানে এই হচ্ছে যে এটা সম্পর্কটা কি, যে x কি রকম ফাংশন, এই ফাংশনটা ফাংশন হচ্ছে একটা অপারেশন। আর সিম্পল ভাষায় ফাংশন অনেক বলা যায়। ফাংশন একটা সিম্পল অপারেশন, যে অপারেশনের মান হচ্ছে এরকম, মানে x স্কয়ার। এর মানে হচ্ছে যে ফাংশন অফ 1 = 1 স্কয়ার। মানে কি, ওই এই ফাংশনটাই হচ্ছে এই স্কয়ারের বর্ণনা, যে আসলে x এর কি হইল, x এর ফাংশনটা কোন আকারে আছে, এই বর্ণনাটাই এখন আমি যে ফাংশন আকারে লিখি। এর স্টারে হচ্ছে আসলে একটা ফাংশন। এটা বুঝতে পারছি ভাই। এইখানে তো একবার এফ লিখলেই তো হইতো ভাই, এরকম মানে স্টার এটাই তো প্যাস, এটাই তো প্যাস গোস, আরো প্যাস গোস আছে, এগুলাই তো প্যাস। মানে এটা ঘুরানো একটু টাইম কিল, একটু মানে বুঝেন না, মানে যত ভাবে পেঁচানো যায়। এই যে এই স্টার দিছে, এখন অনেকে স্টারের মধ্যে কিভাবে মানে কি এটা নিয়ে চিন্তা করতে হবে, যারা যদি না পড়ে যায় বা হঠাৎ করে মাঝখানে এরকম থাকতে পারে। এই যে যেমন 5#4, এটা কি আল্লাহ জানে, এরকম অনেক চিন্তা করবে, বা ওই পরীক্ষার টাইমে যে অনেকের মাথায় এটা নিয়ে কাজ নাও করবে। এগুলো দিছে এই কারণে, এগুলো ম্যাথের অপারেশন, বিভিন্ন অপারেশনের অংশ, এটা নিয়ে করতে ফাংশন এফ প্রতিবার না লিখে আর কি, এটা ঘুরায় ঘুরে আরো অনেক সিম্বল আছে। আমি দেখছি যে ম্যানহাটন 1 to 6 যদি দেখেন, এখানে লাভ সিম্বল ইউজ করে, এগুলা কিছু কিছু আছে স্পেসিফিক, আপনারা একটু ওই লিস্টটা দেখিয়ে নিন। আমি তো ওটা ফার্স্টে লিখে নিয়েছিলাম, ভালো কথা মনে করাইছেন। আমি ওখান থেকে দেখছিলাম কিছু, দাঁড়ান আমার খাতায় একটু নোট করা আছে, তো এটা আমি একটু বলেই নিই। ওইখানে আমি ওই বেসিকের ফার্স্টের দিকে পড়ে বুঝলাম কিছু কিছু সাইনের ওরা স্পেসিফিক সিম্বল দিয়ে দিচ্ছে, যে এটা মানে হচ্ছে এইটা। ওকে, যেমন ওই যে এইটা মানে হচ্ছে ফাংশন, ডাইরেক্ট ফাংশন, জাস্ট এটা এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, এটা একটা সিম্বল। এটা ভাইয়া হচ্ছে ফিজিক্স এর ভাষার ল্যামডা। আর আমি যখন হ্যাঁ, ফার্স্ট পেজ স্টারটা দেখি আমি ভাবছি মানে ম্যাথটা উত্তেজিত অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, আবার আরো কাহিনী আছে এরকম, আরো দেখেন মজার মজার সিম্বল আমি পড়ে দেখছি, যে এক্স লাভ, এই ভালোবাসা ওয়াই, এটা ডিপ করা, ঠিক আছে। এটার মানে কি জানেন, এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, কই থেকে গেল আল্লাহ জানে। এগুলো আছে। তারপর এস ও টি, মানে যে কোনো কিছুর মাঝখানে জিরো থাকা, জিরোর মতো যে সিম্বলটা থাকা, বা ওয়াই, মানে ঠিক আছে, এটার মানে হচ্ছে এস মাইনাস 2 আবার টি প্লাস 2। কি অদ্ভুত, মানে এটা হচ্ছে স্পেশাল ফাংশন। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল ফাংশন। এটা হচ্ছে একটা স্টার দিয়ে একটা ফাংশনের চরিত্রটা দেখাইলো যে এটা হচ্ছে এরকম ফাংশন, পরে আমরা অঙ্ক করতেছি। আর এগুলো ফিক্সড কিছু স্পেশাল ফাংশনও আছে, ওটার একটা লিস্ট ম্যানহাটন 1 to 6 এ আছে। দাঁড়ান একটু দেখাই দিই, আপনারা দেখতে চান না, বের করি। দেখা কি যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে 7 হ্যাঁ, মিনিট এই যে আছে কিন্তু ভাই। সমস্যা, এই জন্য দেখাইতেছে, অঙ্কতে এখনো অঙ্ক ওটা সমস্যা নাই, দেখে নেন। এই যে স্ট্রেঞ্জ সিম্বল, এই যে দেখেন কি অদ্ভুত, এই যে স্ট্রেঞ্জ সিম্বল ফর্মুলা, এগুলো হচ্ছে স্ট্রেঞ্জ সিম্বল নাম। এই যে ফর্মুলা ডেফিনিশন স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন, ঠিক আছে। হেয়ার আর সাম এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে দিছে এরকম, যে এটা লাভ মানে হচ্ছে এটা, কি অদ্ভুত ব্যাপার। এই দেখেন এই সোর্টি মানে হচ্ছে এটা, ঠিক আছে, এগুলো দিয়ে দিছে, এটা দেখতে পারেন। আরো আছে এই যে এক্স বক্স, ঠিক আছে, এক্স বক্সের এখানে মান দিচ্ছে, এরকম দেওয়া থাকতে পারে। মানে স্যাম্পল গুলাতে এদের কি কি রিলেশন মানে হ্যাঁ, ক্যারি করে এটা আর কি। এক্স্যাক্টলি, এগুলো স্যাম্পল। যে যেমন এটা বলছে এটা ফর অল ইন্টিজার্স অফ এটা,
পরে এরকম অঙ্ক থাকবে যে 4 এটার মান কত, এরকমই অঙ্ক থাকে। তো এরকম থাকতে পারে, এরকম সম্পর্ক দেওয়া থাকতে পারে, অথবা এরকম বর্ণনা আকারে দিতে পারে। মানে অপশন থাকলে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দেওয়া থাকতে পারে, আর এটা থাকতে পারে। বুঝেন নাই কি কি থাকবে? এই কথাটা থাকবে না, এই কথাটাই থাকবে না, এটাই তো বের করতে হবে। এই বাক্যটা বলে দেবে যে এটা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনটা কি, আর হয়তো সিম্বলটা দেখাই দেবে যে এটা হচ্ছে সিম্বল। পরে আপনাকে এইটাকে ব্রেকডাউন করে আনতে হবে যে এই কোশ্চেনটা আসলে কি, পরে না আপনি অঙ্ক করে কিছু একটা সমাধান বের করবেন। এই হচ্ছে এখানকার কাহিনী, এরকম টাইপ অঙ্ক। এগুলো একটা বিচ্ছিরি বিষয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে মান কি হয়, তাহলে 5 স্কোয়ার, উপরে জাস্ট মান বসে দিই, 5 স্কোয়ার বাই কত 2 স্কোয়ার, আর নিচে 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাই না? এই মানটা হবে না? নিচে থেকে 2 স্কোয়ার দুই সাইড থেকে মানে উপরে উল্টাইলে তো এই কাজটা হবে, তাহলে উল্টাইলে আসলে থাকবে 5 স্কোয়ার 25, আর নিচে শুধু 3 স্কোয়ার থাকবে, এটার মান 9। তাহলে এইখানে যে ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশনটা মান হবে 25 বাই এখানে 9 হবে। ক্লিয়ার এটা? জি ম্যাম। Okay. আর কত মিনিট আছে? 5 মিনিট আছে। আচ্ছা দেখি 5 মিনিটে একটা ম্যাথ যা, এটাও দেখেন একই ধরনের ম্যাথ, তো 5 মিনিটে হবে। এখানে বলছে এই যে এ আর সাইন -5 এর না, আমি ফার্স্টে আমি তো এখানে এইটা দেখে করছি না, আমি তো বই দেখে করছি, দেখছি যে দুইটা সমান অঙ্ক আছে, তাই বই দেখে করছি। আমি তো ফার্স্টে এক চোখ মানে এক চোখ দিয়ে মানে খেলা দেখে দেখতে স্যার করতেছিলাম, ফার্স্টে মনে হচ্ছে মাইনাস, পরে মাইনাস দিয়ে এটা কোনো কিছুই না, পরে দেখি এটা একটা সিম্বল, সবই একটা সিম্বল, মানে বইয়ের মধ্যে ছোট ছোট করে দেওয়া, বুঝি। তো এটা একটা ফাংশন, আর কিছুই। আপনি জাস্ট ভেরিফাই করবেন যে কোনটা কোনটা সত্য হবে। মজার বিষয়, ভেরিফাই করলে সবই সত্য হয়। ঠিক আছে, যদি আপনি 2 বসান, 2 এর মান যদি 2 বসান, দেখেন এখানে যদি 2 বসান, ফাংশন অফ এক্স 2 বসান, তাহলে 28 হয়। এখানে -2 বসাইলেও 28ই হয়, তাহলে এটা রাইট। এখানে 3 আর 4 একটা যদি যোগ করেন, যে মানটা আসবে 7 দিয়ে করলে একই মানই আসবে, তাই না? কারণ দুই পাশে তো 14 গুণ আকারে থাকবে, এটা তো এই 14 কমন নেওয়া, 7ই তো দুই পাশে 7ই রইল, এটা আসলে করলে একই মানই পাবে। আরেকটা বলছে দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এটা ফাংশনের, দেখেন মিনিমাম পসিবল এক্স এর মান যাই বসান না কেন, সর্বনিম্ন মান 0ই বসাইতে পারবে, মানে সর্বনিম্ন এটার মান 0ই আসবে। মাইনাস বসালে তো -2 বসালে তো আর বাইরে যাবে, এই যেমন দেখলাম বাইরে গেল একই সমান, তো এটা সর্বনিম্ন মান হবে হচ্ছে 0ই। এই কথাটা সত্য না? এখানে দেখছেন তিনটা কথাই সত্য। ক্লিয়ার এটা? আরেকবার যদি ভাই একটু। ওকে, এটাতেই আজকে মানে এই ফার্স্ট সেশন শেষ হবে। দেখেন এটারে আমি এই যে এই কথাটা গুলারে আপনি এই সিম্বলটারে ফাংশন মনে করেন, এটাই ফাংশনের সিম্বল হিসেবে দিচ্ছে এই জায়গায়, কথা বুঝছেন? তাহলে এই এই যে জিনিসটা তার মানে যে কোনো একটা সিম্বলে বসালে মানে একটা ফাংশন হইতেছে, এরকম মিন করতে। যদি আমার না বলে থাকে, যদি না দেওয়া থাকে, এখানে কিছু দেওয়া নাই, মানে এটা এখন হ্যাঁ, এটা এখন ফাংশনের, এটা একটা বিশেষ ফাংশন। এই অঙ্কের জন্য এই ফাংশন মানে হচ্ছে মডুলাসের লগে থাকবে এরকম 14, আর এটা যদি এক্স হয় এটা হচ্ছে এক্স, এই ফাংশন সিম্বল মানে, কথা বুঝছেন? এখানে ওইটা ফিক্স করে দিছে, ওই যে আগে যেরকম দেখেন লাভ মানে হচ্ছে ওটা ফিক্স করে দিছে ওরা, ওরকম আর কি, যে এটার এই সিম্বলের জন্য এটা। সো আমি এখানে যদি 2 বসাই, এখানে জাস্ট 2 বসালেই হবে, এখানে যদি -2 বসাই, এখানে -2 বসালেই হবে। সো এরকম ভাবে যে চিন্তা করেন যে এফ অফ 2, মানে এই যে ফাংশন অফ 2 হচ্ছে 28, -2 ও 28, তাই এটা ফার্স্টেরটা, তাহলে এটা ইকুয়াল টু এটা, কারণ মডুলাসের ভিতরে আছে। ক্লিয়ার? এইটা যদি আপনি বসান, হ্যাঁ, ফাংশন অফ 3 আর ফাংশন অফ 4, এটা ফাংশন অফ 7 এর সমানই হবে। এটা আপনি করে দেখেন, এখন 14 ইন্টু 3 প্লাস 14 ইন্টু 4, এটা যদি 14 কমন যাচ্ছে, এক্স্যাক্টলি 3 প্লাস 4, মানে এটা মানে 4 সমান সমান হচ্ছে আলটিমেটলি, হ্যাঁ এক্স্যাক্টলি এটা সমান ফাংশন মানে 14 ইনটু 7 মানে এই ফাংশন অফ 7 এর সমান। সো এটাও রাইট। আর লাস্টেরটা হচ্ছে দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ ফাংশন অফ এক্স ইজ 0, হুইচ ইজ অলসো রাইট। কারণ কি মাইনাস নিলে, মাইনাস যত নিতে থাকবেন তত আলটিমেটলি মান বাড়তে থাকবে। হ্যাঁ, সর্বনিম্ন ফাংশনের মানটাই 0 মান বসাইলেই সবচেয়ে ছোট মানটা আসে, বাকি সব মান তো পজিটিভ মান হবে। নেগেটিভ তো আর কোনো ফাংশনের নেগেটিভ মান নাই, তো সর্বনিম্ন মানটা হচ্ছে পজিটিভ মান। ওকে, এতে তিনটা শর্তই রাইট এখানে।
এমন ভাবার কোনো কারণ নাই, অল বলছে তো অল, তো এমন ভাবার কোনো কারণ নাই দুইটা হয়েছে বলে আরেকটা হবে না। সবগুলো আপনাকে ভেরিফাই করতে হবে ইসের ক্ষেত্রে, এই ধরনের অপশনের ক্ষেত্রে সব ভেরিফাই করে দেখতে হবে। একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, একটা হবে না এটা সম্ভব না, বুঝতে পারছেন? এটাই বলতে চাইছিলাম। তো 1 মিনিট 42 আছে, আমরা আরেকটা সেশন নিয়ে ফেলে ধীরে সুস্থেই নেক্সট সেশনে আমরা 15 থেকে শুরু করতেছি। ওকে, রেকর্ডিংটা অফ করে নিই। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাই। এই হ্যাশ হ্যাশ দিয়ে অঙ্ক আসছে এখন, যে এই যে হ্যাশ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ অল এক্স গ্রেটার দেন -2। ঠিক আছে, -2 থেকে সবগুলো গ্রেটার, এটার কথা বলছে। আচ্ছা, অ্যাজ দ্য স্কোয়ার রুট অফ নাম্বার দ্যাট ইজ 2 more than x। এই হচ্ছে শর্ত। তাহলে আমরা এটাকে একটা ফর্মুলেট করতে থাকি। এটা হচ্ছে যে ফর্মুলেট করা শর্ত না, এটা জাস্ট x এর একটা মান, মানে যেটা বসাই দিচ্ছে যে এটা হবে না, এটা বাদ দিয়ে এটা বড় হইতে হবে। আচ্ছা ঠিক আছে। আর মেইন ফাংশনটা কি? হ্যাশ এক্স এর মান হচ্ছে, এই ফাংশনটার মান হচ্ছে, দেখেন, স্কোয়ার রুট অফ দা নাম্বার, একটা নাম্বারের স্কোয়ার রুট যেটা হচ্ছে এক্স এর থেকে 2 বড়। এই যে এক্স এর থেকে 2 বড়, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ফাংশনটা। এখন এই যে শর্তটা কিন্তু আসলে এই ফাংশনের সাথে একদম হুবহু যাবে। দেখেন, এক্স এর ভ্যালু তো -2 হবে না, কারণ -2 হলে 0 হয়ে যাবে, √0। ঠিক আছে, আর এটার থেকে বড় হইতে হবে। এটার থেকে ছোট মান যদি নেন আপনি, তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে না? যেমন -3 যদি নেন, তাহলে রুটের ভিতরে হবে -1 হয়ে যাবে, হুইচ ইজ জিআরইতে এটার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে এটার একটা শর্ত, মানে এটাই আমাদের রাইট ফাংশন না, বুঝলাম? ঠিক আছে, এখন এই যে দেখেন, এটার মান আর এটার মান বের করবো পরে, জাস্ট এটা দুইটার বিয়োগ দেওয়া আছে। কথাটা খুব ইজি না? অঙ্কটা মুখে মুখে করি। এটা আমরা 7 এর মান যদি বসাই, #7, তাহলে 7 + 2 9, 9 এর উপর রুট, মানে এটার মান হচ্ছে 3 মাইনাস এটার মান, এটা হচ্ছে #-1। আচ্ছা, -1 যদি এখানে বসাই, এখানে -1 বসাই, দেখেন -1 + 2 = +1, তাহলে এটার মান তখন হয়ে যাবে 1, +1 এর রুট তো +1ই, তো তাহলে এটার মান হচ্ছে 3 - 1, তাহলে এটার মান হচ্ছে 2। ক্লিয়ার এটা? ওকে, আই গেস সবার একটা ক্লিয়ার, এটা ইজিলি বোঝা গেছে যে এটা ক্লিয়ার। ওকে, নেক্সট। দেখেন, এই অঙ্কটাও সহজ একটা অঙ্ক, জাস্ট মনে মনে করলেও হয়। আচ্ছা, 7 জন আছি না? এর কাছে একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। দেখেন, এই অঙ্কটা দেখেন, বলছে এ একটা ফাংশন অফ এক্স gx, এটা সমান হচ্ছে এটা। আচ্ছা, এটা ভালো কথা। ফর হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ অফ এক্স, কোন এক্স এর ভ্যালুর জন্য জি আনডিফাইন্ড। এই কথাটা মানে কি বলুন তো? আনডিফাইন্ড আমি একবার বলছিলাম না, যে কোন ক্ষেত্রে আনডিফাইন্ড হয় বলুন তো সবাই? something by 0 এক্স্যাক্টলি, ওটা ইনফিনিটি না। সামথিং এক্স বাই 0 মানে এটা আনডিফাইন্ড, এটা এই নট ইনফিনিটি। অনেকে মনে করেন এটা ইনফিনিটি, নো, ইটস নট ইনফিনিটি, ইটস আনডিফাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, তাহলে দেখেন, তাহলে এখানে জাস্ট বোঝা যাচ্ছে নয় এটার মান 0, নয় এটার মান 0, উপরেরটার কোনো মাথা ব্যথা নেই, উপরের মান 0 হলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এই ফাংশন, এইটার মান হবে হয়তো 0, নয় এটার মান 0। এখন দেখেন দুইটা মান কি কি, যদি এটা এই ডানেরটা সমান সমান 0 দিই, তাহলে x এর মান হচ্ছে -2। আর এটা দেখেন, যদি এটা এখানে কোন মানের জন্য 0 ধরে ধরি, তাহলে x এর মান হচ্ছে 1। কে কে কথা বলছেন ভাই? একটু মিট করে নেন প্লিজ, মিউট। ওকে, তাহলে যেটা বোঝাচ্ছিলাম, যে দেখেন, তাহলে x এর এখানে মান হচ্ছে 1 হইলেই এটার মান 0 হয়, আর এখানে -2 হইলে দুইটার মান 0। তাহলে এই দুইটা মান বসাইলেই g এর ভ্যালু এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এর মানে এই দুইটা হচ্ছে আমাদের আনসার, এই যে -2 আর একটা 1। খুব ইজি, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, নেক্সট বলছে, এই যে এখন আমার তুলনাম আসছে একটা। দেখেন কি বলছে, যে ফাংশন অফ এটা দেওয়া আছে, আর m এর মান হচ্ছে এটা দেওয়া আছে। 1/2 of m, আর m এর তুলনা হবে m আর হাফ অফ ফাংশন অফ m। তো এখানে আমরা ফাংশন অফ m, এখান থেকে আমরা আগে বের করি ফাংশন অফ m এর মান কত। m is equal to
2m minus 3 which is equal to -11 তাহলে এখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব না -11 m এর মান এখান থেকে কত পাবো বলেন তো m এর মান এখান থেকে আমরা -4 -4 আসে মনে হয়। না দেখে নেই এটা কয় নাম্বার অঙ্ক করতেছি 17 নাম্বার না রাইট -4 তো m এর মান আছে -4 ওকে m এর মান -4 হাফ অফ এটার মান কত হাফ অফ 11 -11 এর মান হচ্ছে -5.5 -5.5 রাইট তাহলে তুলনা করলে তো বোঝা যাচ্ছে কোনটা বড় -4 বড় এ বড়। এক্স্যাক্টলি আনসার হচ্ছে এ শেষ ক্লিয়ার ওকে নেক্সট এই অঙ্কটা একটা খুব এটা এখানে ইজি অঙ্ক দেখেন এই টাকার অঙ্ক মনে হলে এটা খুব ইজি একটা অঙ্ক যে বলছে এটা প্রাইস অফ এ ফোন কল কনসিস্ট এ স্ট্যান্ডার্ড কানেকশন ফি মানে একটা স্ট্যান্ডার্ড কানেকশন দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফি কাটে এটা যে কোনো কলের জন্য যত মিনিটই হোক না কেন হুইচ ইজ কনস্ট্যান্ট প্লাস পার মিনিটের চার্জ হচ্ছে আছে একটা পার মিনিটের চার্জ দেওয়া নাই পার মিনিট চার্জ তারপরে প্রথমে একটা টাকা কাটা নেয় এরপর পার মিনিট করে একটা অ্যামাউন্ট কাটতে থাকে তো বলছে আর 10 মিনিট কলের চার্জ হচ্ছে এত আর 16 মিনিট কলের চার্জ হচ্ছে এত তাহলে 13 মিনিট কলের চার্জ কত এটা কিভাবে করা যায় বলেন তো এই যে কনস্ট্যান্ট মানটা আগে একটু ধরে নেই এটা আমার বের করা খুবই জরুরি হবে কনস্ট্যান্ট যে মানটা যেটা হচ্ছে কানেকশন ফি স্ট্যান্ডার্ড কানেকশন ফি এটা x এখন দেখেন আপনি যে 10 মিনিট কলের টাকা পার মিনিট 10 মিনিট তাহলে 10 মিনিট ঠিক আছে এখান এই দুইটা মিলে মান হচ্ছে 2.90 একটা জিনিস 10 মিনিট কলের টাকা হচ্ছে 10 মিনিট কলের যে টাকাটা এটা টাকার পরিমাণ এটা লিখব না আগে এটার যে টাকাটা মানে 10টি ধরি 10 টাকা মানে 10 মিনিটের জন্য এত টাকা 10টি টাকা আর হচ্ছে x হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু এই দুইটা মিলে হচ্ছে এটা সমান না আবার যদি x প্লাস 16 মিনিটেরটা ধরি 16 মিনিটের টাকা এটা সাপোজ এই বলতে বুঝালাম এটা টাকা ধরে নেন এটা মনে বেটার হবে এই একটা ফিক্সড টাকা প্লাস 16 মিনিটের টাকা হচ্ছে 4.40 ধরে নিলাম এখন দেখেন এই দুইটা মান যদি আমি বিয়োগ দেই তাহলে আসলে আমার রয়ে যায় কোন মানটা এটা চিন্তা করেন এই কনস্ট্যান্ট মানটা কিন্তু একদম বিদায় হয়ে যায় দুই পাশ থেকে এটা বাদ থাকে শুধুমাত্র 6 মিনিটের কত টাকা সেটা রয়ে যায় এখান থেকে আমরা 1 মিনিটের টাকা বের করব কথা বুঝতে পারছেন তাহলে আমার কাজে দিবে তাহলে এখান থেকে 6 মিনিটেরটা বের করলে 6 মিনিটের যদি বিয়োগ দিই आंसर কত আসে দেখি 1.50 না 6 মিনিটের টাকা কত আসে দেখেন মানে 6 মিনিট আছে 1.5 আসে 1.50 টাকা 1 মিনিটেরটা আছে 0.25 টাকা তাই ঠিক আছে না 6 মিনিট তাহলে 1 মিনিট 0.25 এখন দেখেন তাহলে যে কোনো একটা মান আমি বসায়ে আমি x এর মানটা বের করি তারপর 13 মানটার সাথে বের করার কোনো ব্যাপারই না মনে করেন এটা যদি তাহলে 10 মিনিটেরটা বের করি তো 10 মিনিট হচ্ছে 2.5 টাকা হয় না 1 মিনিটে যেহেতু 0.25 টাকা 10 মিনিট হচ্ছে 2.5 টাকা তাহলে 2.5 এখান থেকে বিয়োগ দেন 0.40 টাকা এইটাই হচ্ছে x এর মান এই যে কনস্ট্যান্ট যেটা কানেকশন ফি মান হচ্ছে তাহলে এই পাশে লিখি বাম পাশে লিখি যে কানেকশন ফি যেটা ধরছিলাম এটার মান তাহলে আছে 0.40 টাকা আসে তাই না এখন এটার সাথে দেখেন 13 মিনিট কল জাস্ট খালি অ্যাড করতে হবে তাহলে 13 গুণন 1 মিনিটেরটা কত 0.25 তাহলে গুণ দিলেই হয়ে যাবে এটা কত আসে মান এটা মান আসে ভাই এতটুকু দরকার ছিল কোনটুকু কারণ এখানে তো আবার 10 মিনিট দেওয়াই আছে কিন্তু যেহেতু আমি পার মিনিট পাই গেলাম 10 মিনিটের পরে 3 মিনিট করতে হবে তাহলে 0.25 কে 3 দ্বারা গুণ করলে তো 0.75 যোগ করে হ্যাঁ দিলে এটাও করা যায় ওকে ফাইন তাও হয় আপনি যদি 3 মিনিট 6 মিনিট থেকে 6 মিনিটের অর্ধেক টাকাটা বের করে 10 ওকে তাহলে এটা 1.5 মানে 0.75 মুখস্থ করি আর শর্ট করে যাই 75 এর সাথে 2.90 যোগ ওকে করে দিলাম দেখেন তাহলে 6 মিনিটের জন্য মনে 1.5 তাহলে 3 মিনিটের জন্য হচ্ছে 0.75 তাহলে 10 মিনিটেরটা আর 3 মিনিটেরটা এটা করা যেতে পারে 3.65 মেবি आंसर হ্যাঁ এটা আরো শর্টকাট হয় এটা তো ভালো বলছেন এটা খুব ভালো হয় ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমি নতুন শিখলাম যে এক্স এর মান আমার দরকারই নেই থাকে আমি ডাইরেক্ট এটাতে বের করি ওকে
তাহলে এক্স এর মান তো আমার ধরনে কোনো প্যারা লাগতেছে না, আমি তো ওই রেশিওটা পাই গেলে হয়েছে। ওকে, তাহলে এটার সাথে যোগ করলে হয় সম্ভবত মানটা হয় 3.65, তাই না? এই দুটো যোগ জি, করে জি। 3.65 না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শর্টকাট। ওকে, নেক্সট, the first three terms of an arithmetic sequence এত। তাহলে 80th টার্মটা আসলে কত? এই যে সিরিজ আসছে, এখন আমাদের সিরিজের কিছু অঙ্ক হবে, এইটাতে মনে হয় 2টা অঙ্কই আছে এরকম, বাকি সবগুলোর আচ্ছা একটা ডেফিনিট নিয়মে করা লাগে, ওই নিয়মটা পরে দেখবো। দেখেন, এই সিরিজের সূত্র মনে আছে আপনাদের কাছে? সিরিজ সূত্র মনে আছে সবার? সিরিজের সূত্র a plus n minus 1 into d, এটা হ্যাঁ, a plus n a minus 1 প্লাস এক্স্যাক্টলি n মাইনাস 1 into d, এটার মধ্যে ডাইরেক্ট বসায় দিয়ে করলেই হয়। এর মান 33, n এর মান হচ্ছে 80 টার্ম। দেখেন, না 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 সরি, এটা এর মান 30 এর No, মান no, no. 30। নো নো নো, বলছে করে। 80th টার্ম কত ভাইয়া? ফর্মুলা কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে সামের ফর্মুলা, যে 80 টার্ম পর্যন্ত যোগ করলে কত হয়। এইটার ফর্মুলা হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি। মানে না ভাই, এটা তো মনে হয় ওইতম পদের মান। পদের মানের আশিতম ফর্মুলা। পদের মান। এই ফর্মুলাটা তো মনে হয় 80তম পদের কত ও না, মান ঠিক আছে। আছে, আর তো আমি আর দিয়ে করছি তো মাথার মধ্যে খালি আর ঘুরতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা হচ্ছে, তাহলে এততম পদ এর মান হচ্ছে, আমি এখানে আর দিয়ে মনে রাখছিলাম তো, আর এর মাথায় ঘুরতেছে যে এস, মানে যদি আর তম পদের হইতেছে এ প্লাস এই আর মানে বা এন মাইনাস আর, যে আর লিখি আর তম পদ যদি হয় যে আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা হচ্ছে, এটার মান আছে কততম পদ? এটার মান আছে আর, আর হচ্ছে ডি, এটার মানও আছে। তাহলে তিনটা থেকে যদি আমি জাস্ট মানগুলো বসাই দিই, 80 এখানে বসাবো হচ্ছে কত 33, এখানে 80, আর এখানে ডি ডিফারেন্স হচ্ছে 3, তাহলে মানটা কত আসবে? 267 আসবে না? আমার তো তাই আসছে, আপনাদের কি আসছে? 80 minus 30 into 79 into 3 না? আচ্ছা জান, তাহলে সামেশনের ফর্মুলাটা কি? আমি হঠাৎ করে মাথা থেকে সামেশনের ফর্মুলা বের হয়ে গেছে, আর টার্মের ফর্মুলাটা আমার সামের মধ্যে এসে রিপ্লেস হয়েছে। সামের ফর্মুলাটা দেখেন, নাহলে আমি সামের ফর্মুলা আবার এটা ভুলে গেছি। আপনারা একটু দেখেন কি মান কত আসে। ঠিক আছে ভাই, এটা 267 মেবি আনসার। তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হোল্ড করেন ফর 1 মিনিট, একটু হোল্ড করেন। ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সামের সংখ্যাটা মানে সামেরটার সাথে একটা পার্থক্য এখন, সামেরটা মাথা থেকে বের হয়ে গেছিল। সামেরটার মধ্যে n মাইনাস 2 আছে, মনে পড়ছে আপনার এই ফর্মুলাটা? ওটা হচ্ছে 2a n minus 2 into 2a এক্স্যাক্টলি, plus n তখন minus হচ্ছে 1 n to d। মাইনাস 1, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার ওইটা, এটা ওটাতে রিপ্লেস হয়ে গেছে। অদ্ভুত। n হলো ঠিক আছে, আমি আর দিয়ে মনে রাখছিলাম তো, দুইটা রিপ্লেস হয়ে গেছে, n টু d। ও এটা ব্র্যাকেটের ভিতরে, সরি, এটা বাদ যাবে। এটা হচ্ছে টোটাল ওই কত পর্যন্ত সামের ফর্মুলা। আর n আর a প্লাস n মাইনাস 1 ইনটু d বা r মাইনাস 1 ইনটু d, ওটা হচ্ছে ডাইরেক্ট কততম পদের ওটা ফর্মুলা। ওকে, এটা ক্লিয়ার। এটা আমার আনসার আসছে 267, আই গেস এটাই হবে আনসার। 30 প্লাস 237 আসে, 79 ইনটু 3 গুণ করলে 237 হয়, প্লাস 30 মানে 267। ওকে, নেক্সট দেখেন, এই অঙ্কগুলা এখন কয়েকটা আসবে এরকম অঙ্ক, এই যে দেখেন একই টাইপের অঙ্ক। এই অঙ্ক করার একটাই নিয়ম, মানে এরকম অঙ্ক থাকলে দেখবেন যে মানটা দেওয়া আছে বের করতে হবে এটা খুবই ছোট কাছাকাছি একটা মান, এবং এগুলো অঙ্ক ফাংশনের সাথে রিলেটেড বা এরকম বুঝে বুঝে বের করতে গেলে প্রত্যেকটা মান সিরিয়ালি বের করে নিয়ে যেতে হবে। ওইটাই সলিউশনে দেখলাম এরকমই, আর কোনো বই নেই, ফর্মুলা দিয়ে বের করার কোনো উপায় নেই, কারণ কোনো আসলে ডেফিনিট কোনো টার্মের কথাই বলা হয়নি। তো এখানে প্রত্যেক টার্ম আমরা কম্পেয়ার করে বের করবো। দেখেন, এই ফার্স্ট ম্যাথটা বুঝি ভালো করে, তাইলে পর প্রত্যেক ম্যাথ দ্রুত আমরা করে ফেলতে পারবো। বলা হয়েছে এই সিকোয়েন্সে দ্য সিকোয়েন্স এস হ্যাজ ইজ ডিফাইন্ড বাই এস এন, যেটা হচ্ছে 2 ইন্টু এস এন মাইনাস 1 মাইনাস, এই কথাটা মানে হচ্ছে আপনার একটা টার্ম এস এন একটা টার্ম যদি হয়, ঠিক আছে, তাহলে এই টার্মটা কি হবে, আগের যে পদটা তার থেকে 2 গুণ হওয়ার পর
এখান থেকে 4 মাইনাস করলে যেটা হবে সেটা হবে। মনে করেন এক্সাম্পল দেখি, এক্সাম্পল ধরি, যে ধরি এস এন এর মান আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে, এস এন। আমরা জানি এর আগের পদ যদি সাপোজ হয় 5, তাহলে আমরা এরকম প্রথম কি করবো, 5 ইন্টু 2 10, 10 বিয়োগ 4 কত, 6, তাহলে এস এন এর মান হচ্ছে 6। এইভাবে আমরা মানটা বের করে দেব। এই কনসেপ্টটা বুঝছেন যে মান কিভাবে বের করতে হয় পরেরটা। এর এখানে এরকম যেই শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুযায়ী মানগুলো আমার বের করতে হবে সিরিয়ালি। এরকম 5 পর্যন্ত যাই আমার দেখতে হবে আসলে কত কি হয়। এই যেমন S1 দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন, তাহলে এটা করি আমরা। S1, S2, S3, S4, S5 পর্যন্ত আমার বের করা লাগবে। S1 এর মান এটা দেওয়া আছে, তাহলে S2 বের করতে হলে আমার এই যে আগের মান থেকে কি 2 গুণ করা লাগবে। এই যে S2 এর মানটা কিভাবে বের হবে, যে আগের মান যেটা S-1 এর মানের সাথে 2 গুণ করে 12 বিয়োগ 4, মানে এটার মান হচ্ছে 8। ওকে, বুঝতে পারছেন এটা, যে এটার মান 8, S2 এর মান। ঠিক সিমিলারলি S3 এর মান কত, আগের মান 8, এই 8 এর সাথে 2 গুণ করতে হবে 16 বিয়োগ 4 মানে 12 এটার মান। এভাবে করতে করতে যাই আমরা। তাহলে এই S4 এর মান হচ্ছে তাহলে 12 গুণন 2 24, 24 বিয়োগ 4 এটা হচ্ছে 20। ওকে, তাহলে নেক্সট মানটা, নেক্সট কত, 20 এর সাথে 2 গুণ 40 বিয়োগ 4 36। ওকে, তাহলে S5 এর মান হচ্ছে 36। ঠিক আছে, এই সিস্টেমের অঙ্কটা বুঝতে পারলেন, এই অঙ্কটা কেমনে করতে হয়, এই কনসেপ্টটা কি ক্লিয়ার বা এই মেথডটা কি ক্লিয়ার? এরকম অঙ্ক থাকলে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, এখন এরপরের গুলা যা আছে সবই এগুলা একটা করে এক্সাম্পল, মানে প্র্যাকটিস সেশন চলবে। এই যে দেখেন এখন সব এগুলাই টাইপ। এখানে আরেকটা ধাপ বেশি গেছে, দেখেন কিচ্ছু না, জাস্ট খুবই ইজি। এসএন এর মান হচ্ছে তার আগের পদ যোগ তার আগের পদ, তার আগে দুইটা পদের যোগফল -3, মানে যদি এস এন এর মান যদি আমি ধরে এই যে যেমন 5 আর হচ্ছে 0 দেওয়া, দুইটা মান দেওয়া আছে, তাহলে S3 এর মানটা আমি বের করতে পারবো এভাবে। S1, S2, S3, S4, S5 কিছুই করে এমনি করতে, S6, এটাই হচ্ছে পদ্ধতি। দেখেন S5 এর মান 5 দেওয়া আছে আর এটার মান হচ্ছে 0 দেওয়া আছে, তাহলে S3 এর মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি কিভাবে, এই জন্য S3 মান হচ্ছে আগের দুই পদের সমষ্টি 5 যোগ 0 মানে 5 বিয়োগ 3 মানে এটার মান হচ্ছে 2। ক্লিয়ার? তারপরে S4 এর মান কত, তার আগে দুই পদের যোগফল 0 যোগ 2 0 যোগ 2 মাইনাস 3 মানে কত, -1 এটার মান। তারপরে মানটার কত হবে, এটা যোগ এটা 2 প্লাস -1 মানে কত 1, 1 থেকে -3 বিয়োগ দিলে কত হয়, -2 না, তাহলে এটা হচ্ছে এটার মান। তারপর নেক্সট এই যে x6 লাস্ট যেটা পাবে এটার মান কত, দেখেন এটা যোগ এটা -1 যোগ -3 কত, -3, এই -3 থেকে আরো -3 করলে এটা মান হচ্ছে -6। ক্লিয়ার? তাহলে এটা কেমনে করে, এটা বের হয়ে গেল না, -6, এই যে। জি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এরপর মাত্র এরকম এই জাস্ট ধাপটা হচ্ছে -1 আর কিছুই না, আর 11 আর 10 দেওয়া আছে, তাহলে এটা মানটা কত হবে বলেন তো, আপনারা করছেন, যারা যারা করছেন মানটা বলেন, বা করেন এখন একটু হাতে হাতে করে ফেলি, মুখে মুখে করা যায়। 11 আর হচ্ছে 10, তাহলে এটার মান হচ্ছে এই দুটা যোগ 21 বিয়োগ 1 20, তাহলে এটার মান হচ্ছে 30 বিয়োগ 1। S3 10 S3 10 ও সরি, দেখেন এটা মান করার জন্য আরেকটা ধাপ করতে হবে, আমি ভুলে গেছি, ডাইরেক্ট করে ফেলছি ওর সাথে মিলে। S2, থ্যাংক ইউ ভেরি মাচ। S3, S4, S5, দেখেন দেওয়া আছে, এবার সিরিয়ালি মান দেওয়া নাই, 11 দেওয়া আছে, এটার মান আমরা জানি না, এটার মান দেওয়া আছে 10, কোনো সমস্যা নেই, আমরা ওইভাবেই বসাবো, এটার মান তো জানি, ওইভাবে বসে আমরা এটার মান আগে বের করবো, এই হচ্ছে খেলা। তাহলে কি 11 প্লাস যদি S10 S2 মান S2 লিখে রাখি ইজি -11 মানে -1, এই যে -1 ইকুয়াল টু হচ্ছে S3 না, S3 মানে 10। ওকে, এই লাইনটা বুঝতে পারছেন যে S3 এর মান কত হবে, S3 মান 10 না, এই 10 ইকুয়াল টু হচ্ছে 11 আগের দুটা যোগ -1। তো এখান থেকে আমরা অঙ্ক কষে ফেলি যে S2 প্লাস 10 হয় ইজ ইকুয়াল টু 10, এর মানে এটার মান হচ্ছে আসলে 0। ওকে, বের করলাম না এটার মান। তাহলে এখন এই দুইটা থেকে আমরা S4 এর মান বের করবো আর S4 এর মান সিরিয়ালি বের করবো।
তাহলে এটার মান হচ্ছে 0 + 10 - 1, এটা হচ্ছে তাহলে 9। আর তার এটার মান হচ্ছে 10 + 9, যে মানে 19 - 1 হচ্ছে 18। ক্লিয়ার? এই যে 18, এটা ক্লিয়ার কিভাবে করতে হয়? জাস্ট নাই Yes. দেখে আমরা সেটা বের করে নিলাম, কোনো সমস্যা নাই, অঙ্কের সিস্টেমেটিকলি একই। এই যে S1 এখানে S1 S2 S3 নেই, S4 আছে, মানে এই হচ্ছে কারণ আমার S6 পর্যন্ত যাইতে হলে আমার S3 মানটা দরকার। এটা আমরা S1 আর 2 থেকে বের করব, পরে আমরা ওই 3 আর 4 থেকে 5 এবং 6 সিরিয়ালি বের করব। আমরা এখানে ওইটা না কাইয়ে ডাইরেক্টও করতে পারি এখানে। তাহলে S3 এর মান কি হবে? S3 এর মান সমান সমান হবে হচ্ছে S1 আর S2 বিয়োগ মানে প্লাস যোগ এটা 3, তিনটা যোগ, ও আচ্ছা এখানে তো তিনটা দেওয়া আছে, তাহলে তিনটাটা একবারে করে ফেলি, যে S4 এর মানটা করে ফেলি। S4 এর মান সমান সমান হচ্ছে না 3, এখানে তো চারটা একসাথে দিচ্ছি, আমরা চারটা করবো। S4 এর মান করবো, S4 এর মান হচ্ছে S1 + S2 + S3 - 5। কোন মানটা দেওয়া নাই? S3 মানটা আমরা দেওয়া নাই, আমরা এটা বের করবো। S4 এর মান দেওয়া আছে -4 = S1 এর মান হচ্ছে 4 প্লাস S2 এর মান হচ্ছে 0 প্লাস S3 এর মান কত? নাই, S3 আমরা বের করতে যাচ্ছি -5, তাই না? ডাইরেক্ট লিখলাম ওটা S3 এর মান বের করার জন্য। সুতরাং S3 এর মান তাইলে কি হবে? S3 এর মান হবে হচ্ছে, কোশ্চেন কেউ আমার দেখতে আমার মনে নাই। -3। রাইট, S3 মান হচ্ছে -3, ক্যালকুলেট করলে বের হয় S3 মান -3। সো S3 এর মান আছে। এখন দেখেন তাহলে S6 এর মান বের করার জন্য আমার কি কি লাগবে? 5, তিনটা আগে তিনটা মান লাগবে, 5 4 3। তাহলে S6 এর মান হচ্ছে S3 যোগ S4 যোগ S5 - 5। ওকে, তাই না? এখান থেকে দেখেন কোন কোন মানটা আমরা জানি। 4 এর মানটা জানি, 3 এর মানটা, 5 এর মানটা জানি না। তাহলে 5 এর মানটা আমরা বের করে নিই। 5 এর মানটা কি হবে? 5 এর মানটা হবে হচ্ছে S5 = আগের মানগুলো এখন ডাইরেক্ট লিখবো। 2 3 4 যোগ করে -5। হ্যাঁ 2 3 4 যোগ করতে হবে। 2 3, 2 এর মান কত? 0। 3 এর মান কত? বের করলাম -3, তাই না? -3। 4 এর মান কত? -7 -4, -7 না ভাই, এই যে আবার একটা -5 আছে তো, -5 এটাই ভুলে যাবে। এখানে -7 -5 এটা কত হয়? -12 -12, রাইট। -12 এটা আমরা জেনে গেছি। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট x6 এর মান বের করবো। S3 মান হচ্ছে -3, এটার মান হচ্ছে -4, এটার মান হচ্ছে -12, আর লাস্টে তাহলে টোটাল কত? কয়টা মান? 4টাই মাইনাস। তাহলে কত হয় দেখেন তো? S6 এর মান হচ্ছে 7 আর 17, আর হচ্ছে 12 কত? -24 না সরি 24 হয়, 24 হয় না? হুম, তাহলে -24 হচ্ছে এটার মান, x6 এর মান। এই দেখেন জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা খালি ইলাবোরেট অঙ্ক করতেছি। এক জায়গায় দুইটা, একটা তুমি একটা করলাম, একটা নিয়ে করছে, পরে দুইটা টার্ম নিয়ে করছে, তিনটা টার্ম নিয়ে করছে। এই জাস্ট এই হচ্ছে প্যারা। আর মাঝখানে যদি টার্ম না থাকে ওইটা সমস্যা নেই, আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। এই হচ্ছে অঙ্কের ধারা আর কি। এই অঙ্কগুলো এরকম ভাবে করতে হয়। ওকে, আচ্ছা কয় মিনিট আছে? তাহলে কি এখানে ফর্মুলা অঙ্ক খুব একটা আসে না? ফর্মুলা অঙ্ক মানে ফর্মুলার অঙ্ক এটা নাই, আমি দেখছি এখন পর্যন্ত দেখি নাই যে ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো অঙ্ক আছে এই পার্টে, এখন পর্যন্ত আমি পাচ্ছি না। আর আমি আবার পরে যে দেখলাম আমার লেকচার শিটেও ফর্মুলার ওরকম কোনো অঙ্ক নাই, অ্যালজেব্রার পার্টের মধ্যে ফর্মুলার অঙ্ক মানে ওরকম ভাবে হয়তো আসে না। তাহলে বিসিএস এ খুব আসে, বিসিএস এর মধ্যে এখন খালি ফর্মুলা দিয়ে বহুত অনেক অঙ্ক আসে, কিন্তু এইভাবে আমি দেখতেছি না। আছে একটা দুইটা আছে, তাই বলে এখন এই কয়টা এক্সাম্পল দিচ্ছে মানে এগুলা আসে, ওটাও আসতে পারে, এখন উড়াই দিতে পারতেছি না, কারণ অঙ্ক কিন্তু একটা আমরা করে আসছি অলরেডি। বিসিএস বাদ দেন ভাই, বিসিএস আইনেন না সামনে। ওকে, কি হইছে ভাই বিসিএস এর নাম নিয়েন না। আরে ভাই বলেন, আমার কাছে বিসিএস ম্যাটেরিয়াল তো আছে, পড়ছি আমি, এটাও পড়তেছি আর কি, বুঝেন না? ভালোই লাগে পড়তে। ওরে বাবা, মানে পড়তেছি বলে কি, এটা আমার পড়া বিসিএস আছে। এর আমি না আগে ভাই, পড়ছি। বিসিএস এর উপরে এত ক্ষোভ কেন? হ্যাঁ, কেউ কি নিয়ে গেছে নাকি? হ্যাঁ, না না না, বিসিএস মিসিএস নেয় নাই আরে না ভাই। তবে আমি বিসিএস সম্পর্কে না আপনারই স্টাডি নাটক, করছি না যে যে BCS এবারে কি ফরম্যাট করতে হবে। কারো যদি কারো নেওয়ার মতো নাই ভাই। বিসিএস দিব, কি পড়মু,
বলেন আমার কাছে এসে টিপস নিয়ে যায় না, আমার কাছে সকল টিপস আছে। কারণ আমি বিসিএস এর বিরক্তিকর করা ভাই, এই যে বাংলা রিডিং করা হ্যাঁ, সারাদিন। আমার বাংলা রিডিং করা মানে কি, মোটামুটি বাংলা পাঠ কাহিনী। পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার কেন বলি বাংলা ইতিহাস আর গ্রামার দুইটাই ওকে। ইংলিশে যে ইংলিশের মনে করো কবি সাহিত্যিকদের ইতিহাস, এটা আমার কাছে একদম মনে করেন যে ইউজলেস কথাটা আছে না, এটা কেন যে সিলেবাসে রাখছে আমি জানি যে এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে এই যে মিল্টন ফিল্টন যত যা আছে হ্যাগো নারী নক্ষত্র যে আমার কোনো লাভ আছে, কোনো লাভই নেই, ছোটকালে শিখিও নাই। এত তো কবি নজরুল ইসলাম বা এরকম এদের চিনি, এদের কবিতা বই পড়ছি, এদের জীবনে যাই না, আমার তাও একটা মানে যুক্তিকতা আছে। কিন্তু ইংলিশের এই সিলেবাসের লিটারেচার পার্টের আমি কোনো যুক্তিকতাই নেই। তারপরে আছে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল পার্টটাও চলে, মানে আছে মোটামুটি পড়লে মরো হয়। মানুষের কাহিনী পড়বেন, ভালোই না লাগবে। ভাই, আপনি যদি বিসিএস আপনি যদি টার্গেট নেন বিসিএস পড়বেন, 2 থেকে 3 বছর ধরো পড়লে আপনার বিসিএস একদম লাগবে মোটামুটি, আল্লাহর রহমত যদি থাইকা থাকে, প্লাস আল্লাহর রহমত অবশ্যই, তাইলে আপনারা ভাই আটকাইতে পারবে না কেউ, বুঝছেন? ভাই বিসিএস এর পড়ালেখা এই জিআরই থেকে 1000 গুণ কম বেশি আর কি, মানে জিআরই বেশি থেকে তো। বিসিএস অনেক বেশি কঠিন আরে করতে ভাই হয়, বেশি হবে অনেক না, কঠিন। আপনি সিলেবাসটা তো বুঝতে হবে। এনে খালি ম্যাথ আর ইংলিশ পড়তেছেন, ওখানে বাংলা ফার্স্ট পেপার পড়বেন, বাংলা সেকেন্ড পেপার পড়বেন, ইংলিশ ফার্স্ট পেপার মতো সাহিত্য পাঠ, ইংলিশ সেকেন্ড পেপার, গণিত, ম্যাথ, তারপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল, কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটার সায়েন্স না, কম্পিউটার আলাদা সায়েন্স আলাদা, আরেকটা আছে নৈতিকতা সুশাসন, ঠিক আছে, আরেকটা আছে গাণিতিক যুক্তি, ম্যাথের মধ্যে, তাহলে এত পড়া আরো সিলেবাস। আছে, আপনি ভুল করছেন, আরো আছে মেন্টাল এবিলিটি, হ্যাঁ নৈতিকতা মেন্টাল সুশাসন, এবিলিটি বাদ দিলাম, মেন্টাল এবিলিটি, ঠিক আছে, আমি তো পরীক্ষা নৈতিকতা দিয়ে আসছি, সুশাসন। টোটাল 200 মার্কের একটা পরীক্ষা, টাইম দেয় 120 মিনিট, কথা বুঝেন, এর মানে কি আপনি গড়ে 1 মিনিটও পাইবেন না, জেনে জিআরিতে 1.45 মিনিট মানে পাইবেন, 1.45 মিনিট পাইবেন, মানে 1 মিনিট প্রায় 45 সেকেন্ডের মতো পাবেন। কিন্তু যদি আপনি ম্যাথমেটিক্সটা কমপ্লিট করতে পারেন জিআরই, তাহলে জিআরই ম্যাথ, সরি বিসিএস এর, তাহলে জিআরই ম্যাথ আপনার কাছে কোনো ম্যাথই মনে হবে না। এক্স্যাক্টলি, যে ভাই এই কথাটা যে বলছে, এই জন্য আমি গ্রুপে বলছি যে খায়রুলস যদি কেউ পড়ে না, আমি খায়রুলস এর অ্যালজেব্রা পার্টটা, জিওমেট্রি পার্টটা করার পর থেকে আমার আসলে জিওমেট্রি নট এনলি খায়রুল, আরো অনেক ইম্পর্টেন্ট বই আছে, আপনি আগারওয়াল পড়তে পারেন, আপনি ভাই হচ্ছে ওটা আরো ম্যাথ বাইবেল অ্যাডভান্স পড়তে হয়ে গেলেন পারেন। ভাই, ওটা অনেক, আমি এত দূর যাইনি, তবে ওই খায়রুলস বেসিক ম্যাথটা অনেক ভালো বই ভাই, এটা আসলে যার কাছে আছে সে জানে যে এটা কতটা ভালো বই। আপনি যে কোনো একটা চ্যাপ্টার ধরবেন, ওই চ্যাপ্টারের ম্যাথ আপনারা বুঝাই ছাড়বে, মানে ওই যে সিস্টেমে অঙ্কগুলো দেওয়া আছে, আলহামদুলিল্লাহ এটা করলে অনেক ক্লিয়ার হয়, যার যদি কি সমস্যা আছে। আমার কাছে মানে অবশ্য খায়রুল থেকে আগারওয়াল বেশি ভালো লাগে। তাই নাকি? লাগে, আমি আগে করে পড়ি নাই, তাই আমি আসলে কমেন্ট করতে পারছি না সম্পর্কে। আপনি যেহেতু পড়ছেন, আপনি আমার থেকে আরেকটা অ্যাডভান্স পড়ছেন, তাই। আচ্ছা, নেক্সট আমরা তাহলে আমার কাছে চলে যাই। এই হচ্ছে ঘটনা, খায়রুলস ম্যাথ আর কি আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে বইটা কালেকশনই আছে, প্লাস এখানে যেতগুলো বই দেখলাম মোটামুটি এক একজন তো আসলে এক এক ভাবে বুঝে, কারো কাছে খায়রুল ভালো লাগবে, দেখা যাচ্ছে আপনার কাছে খায়রুল ভালো লাগতেছে, আমার কাছে খায়রুল ভালো লাগছে না, এটা ডিপেন্ড করবে হচ্ছে খায়রুল আবার মুখে আর মুখে শর্টকাট দেখায়, তো এই লেগে ভালো লাগে, যে অ্যাটলিস্ট এই জিনিসটা ভালো, মানে যেখানে আর কি শর্টকাট বের করা সম্ভব, মুখে মুখে করা সম্ভব, সে এখানে মুখে মুখে করে দেয়, ওইটাই আর কি একটা প্লাস এটা পয়েন্ট। প্রিলির জন্য ভালো, প্রিলির জন্য ভালো, কিন্তু ভালো কাজ করে না তো। না রিটেনের জন্য, তখন রিটেনের জন্য খায়রুলস তখন অ্যাডভান্স আছে, একটা আরেকটা বই আছে কিন্তু, ওটা দেখছেন খায়রুলস অ্যাডভান্স? হ্যাঁ ওটাও আছে, হ্যাঁ ওটাও দেখছি। ওটা কেমন? ওটা তো আমার কাছে নাই, ওটা কেমন? ওটা আসলে বেসিকেরই অনেক কিছু আপনি পাবেন, বেসিকেরই অনেক কিছু এখানে পাবেন, তবে কিছু ম্যাথ একটু হার্ড। হার্ডই তবে রিটেন না ভাই। আসলে পাটিগণিত, আর আমি পাটিগণিত না, রিটেনের জন্য খায়রুল বেসিক অ্যাডভান্সও কাজ করবে না, রিটেনের জন্য আপনাকে আগারওয়াল পড়তে হবে, অথবা 9-10 পর্যন্ত সব ম্যাথ করতে হবে ইন্টার সহ। আগারওয়াল আমি রিকমেন্ড করি যে ওই যে আমাদের বড় ভাইরা আগারওয়াল পড়তো না, তারা হচ্ছে একদম 9-10 থেকে ইন্টার সব ম্যাথ করে ফেলতো। আমার বড় ভাইরা যারা দেখছি, যারা বিসিএস করতে হবে, বিসিএস দিতে গেলে আপনাকে করতে হবে, প্রচুর পড়তে হবে, সবারই করতে হবে প্রচুর। আচ্ছা 10 মিনিট আছে, আমি একটু এই দিন রিমাইন্ডার দিন, 10 মিনিট ঠাস করে জানি অফ না হয়ে যায়। বিসিএস এর পড়া অনেক সমুদ্রের মতো, এখানে যদি জিআরইর পড়া যদি ধরি একটা সুইমিং পুল, বিসিএস মোটামুটি একটা সমুদ্রের কাছাকাছি, ঠিক আছে, ইনফরমেশনের কোনো অভাব নেই। কারো যদি ওইটা ধৈর্য থাকে তাহলে জিআরই তার জন্য বেশি জিআরই কিছুই না, পানি না,
এটা বাস্তব কথা। ওইটা অনেক ধৈর্য ভাই, কারণ ওটার মধ্যে এটাতে একটা পরীক্ষা বসবেন, দিয়ে সাথে সাথে রেজাল্ট নিয়ে আপনি বের হয়ে আসবেন, শেষ। হইলে হইলো, না হলে না, কি হইব জানতে পারলেন। ওইটা প্রিলি দিলেন, প্রিলি হবে, পরে ভাই রিটেন দোয়া দিলেন, করেন 29 তারিখ থেকে রিটিন, দোয়া করেন। তাই নাকি? রিটেন দিচ্ছেন? দিতে তো Okay. হবে, আর কি করবো, যদিও অনেক দূর, সেই মিরপুর 10-এ পড়ছে। সমস্যা নাই আগে ভাই, পুরান দিয়ে ঢাকায়। দেন যা আছে কপালে। ভাই আপনি তাহলে জিআরই পড়তেছেন কি লে? আপনি তো সব ফোকাস আপনার রিটেনে দেওয়া উচিত ভাই, বসে বসে রিটেন পড়েন ভাই। আমার যদি এরকম হয়, আমি আমার যদি কোনোদিন প্রিলি হয় ভাই, আমি না, 3-4 আমার মাস প্যাশন সবকিছু এটা না আর ভুলে। কি, এজন্য। ও আচ্ছা, কি আর তাও কি প্রিলি হইলে কি বিয়া করে আমার ফেলবেন নাকি, যে প্যাশন ছেলে আসলে বাইরে যাওয়া। প্রিলি চিন্তা পাস করেন ভাই, বিসিএস? মানুষজন প্রিলিতে পায় না, আর একজন প্রিলি পায় বলে প্যাশন কাজ করে না। আল্লাহ মাহমুদ ভাই, আপনার রোল নাম্বার আর এইটা নামটা আমার দিয়ে দেন, আমি যে পয়রা রিটেনটা দিয়ে দেই, একবার ট্রাই করি। খুব ভালো হয় Seriously? দিলে, আমি হয়তো বা একটা আমি করবো, একটা জিনিস বাকিগুলো বুঝি, করবো না। আমি একটা জিনিস বুঝি যে প্রিলি 200 নাম্বারের মধ্যে 80 নাম্বার আপনি ইজিলি পাইবেন, যে কেউই পারবেন মোটামুটি, জাস্ট বই উল্টে গেলে। কিন্তু আর 20-30টা নাম্বার পাইলে যে এটা এটা মোটামুটি একটু যদি পড়ে যান, 6 থেকে 1 বছর পড়ে গেলে যদি থরলি মনে রাখতে পারেন, তাহলে 30টা নাম্বার পাইলে কিন্তু মানে প্রিলিটা পার হওয়া যায়। রিটেনটা তো আপনি আপনি তো এখন পড়তেছেন, আপনি বুঝতেছেন যে রিটেনের আসলে কত বড়। রিটেনের মার্ক মনে হয় কত ভাই এখন? এখন কত নিতেছে মার্ক রিটেনের? হ্যাঁ, 800 না 900, মানে কত থাকে টোটাল এখন জানেন? 900 রিটেনের কোনো শেষ Exactly. সীমানা নাই, 900। 900 মার্ক থাকে, প্লাস 900 রিটেনের কোনো আবার শেষ যাদের সীমানা নাই। টেকনিক্যাল থাকে, টেকনিক্যাল, যেমন আমার টেকনিক্যাল হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে ভাই? তো আমার টেকনিক্যাল আরো এখানে আরো মনে হয় 200-300 মার্ক পরীক্ষা দিতে হয়। আরেক প্যারা দেয় ভাই, কোয়েন না। আমার নাই। তাইলে তো ভাই 900 CSC নাই। আমার টেকনিক্যাল মানে কি আরো 1 থেকে 1-1.5 ঘন্টা বসে যে টেকনিক্যালের আনসার করতে হয়। সো আলটিমেটলি দেখেন, তাহলে এইখানের মার্ক কিন্তু ভাই অনেক অনেক মার্ক। এই অনেক মার্ক তোলার রিটেনটা টিকতে পারলে ভাই, পরে রিটেন ভাই যারা রিটেন পারে ভাই, তারা আসলে বস। রিটেন পাস হয়ে যায় মানে বস। আসলে প্রিলি হয়েছে, রিটেন পাস করা সহজ, কিন্তু রিটেনের পড়ালেখা অনেক বেশি। রিটেন হচ্ছে exactly. ইউনিভার্স, আর প্রিলি হচ্ছে সমুদ্র, যেটা বললেন। হ্যাঁ। কিন্তু ভাই যারা রিটেন পরে ধৈর্য পায়, যখন আপনি দেখবেন যে প্রিলি হয়ে যায়, আমাদের বড় ভাই তখন মনে করেন 3-4 মাস বাড়ির টাড়ির কিছুই যায় না, সারাদিন রুমের মধ্যে বসে থাকে, বসে পড়তে থাকে সারাটা দিন। আমি দেখছি তো আর কি, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। 3-4 মাসও কভার হয় না আসলে, হয় না, আসলে হয় না। 3-4 মাসে কভার হয় না। তারপরেও হয় অনেকের, যে দেখা গেছে যে অনেক কিছু তো রচনামূলক না, তো আসলে আলটিমেটলি মানে লিখে আসতে পারে অনেক। না বাংলা তো সব প্যাসেজই না, এসে তো বাংলা ইংলিশ মুখস্থ কিছু নাই, আপনার কিছু তথ্য ভিত্তিক কোশ্চেন করে ওখানে, মুখস্থ তথ্য কিছু নাই, দিয়ে, বেসিক আর কি। এক্স্যাক্টলি, তথ্য দিয়ে আপনি তথ্য যেগুলো প্রিলিতে জানছেন, প্লাস নতুন নতুন যেসব তথ্য দিয়ে আপনি সাজায় গুছায় খালি ওইটা এস এর মতো লিখবেন। এটাই তো বাংলা ইংরেজি, আর অঙ্ক তো অঙ্ক। আরে ভাই এটা কই না, এটা এই যে কি একটা ইংলিশে অবশ্য লিটারেচার নাই, সবচেয়ে বোরিং সাবজেক্টটা নাই রিটেনে। ভালো করছে, নাহলে এটা কি হইতো আপনি বুঝতেছেন, একটা বেড়াচেরা লেগে যেত। যদি কইতো কবি মিল্টনের অমুক কবিতায় কি বলেছে, কি সম্ভব পড়ার জীবনে ওই কবিতা পড়েও দেখিনি, এগুলো তো দেওয়া সম্ভব না, এগুলো তো মানে বেশি অনর্থক হয়ে যায়। আর ইংলিশ লিটারেচার আসলে শুধু তো লিটারেচার আসে তা না, লিটারারি টার্মও আসে। আরে বাবারে ভাই, আমি তো বাংলায় পড়ছি, আমি এগুলো কোত্থেকে পারবো? আর এটাই তো কথা, আমরা তো ওগুলা ইংরেজি কবিতাও পড়ি নাই বা ইংরেজি বইও পড়ি না, ইংরেজি লেখকের নামও জানি না। বাংলা তো অ্যাটলিস্ট 10 জনের নাম বলতে পারবো টানা, ঠিক আছে? রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে যাদের এরকম 10টা বা 12টা নাম ঠাস পেয়ে দিতে পারবো না এখনো, না পড়লেও। কিন্তু ইংরেজিতে 1টা থেকে 2টা বলতে পারবো না। ওই উইলিয়াম শেক্সপিয়ারের কথা মনে থাকে, আমার খালি মিল্টনের কথা মনে থাকে, তারপর জর্জ বার্নার শর কথা মনে থাকে, আর আমি যে ভুলে গেছি আর তাই মনে নেই। এই ঘটনা এরকম আর কি। আমার অবশ্য আর্নেস্ট হেমিংওয়ে আমার ফেভারিট রাইটার, তো ওটা মনে থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু সেশন শেষের দিকে, অনেকে আজকে যারা ভার্বাল আছে না, অনেকে ভার্বালের জন্য চলে যাবেন। হ্যাঁ, ভার্বাল আছে আজকে। ওকে, যারা ভার্বাল, ভাই ওই গ্রুপে কি লিংক দেয় না নাকি আলাদাভাবে করা হয়? ওই গ্রুপে তো ওই গ্রুপে লিংক দেওয়া থাকে, ভার্বালের আলাদা গ্রুপেই লিংক দেয় সম্ভবত ফাইসাল ভাই। গতকালকে তো পাইলাম, গতকাল ক্লাস হয়েছে ভাই? গতকাল ক্লাস হয় নাই, গতকাল ক্লাস নেয় নাই ভাই। গতকাল ক্লাসে নাই, যে আমরা গতকাল 3 জন, আমি সহ 4 জন মিলে কিন্তু ক্লাস করতেই ছিলাম, করতে করতে কিন্তু প্রায় আমরা 2 ঘন্টার উপরে ক্লাস, 11টা প্লাস ক্লাস করছি। ওই ইনইকুয়ালিটি চ্যাপ্টার খুব মানে একদম মানে পেইনফুল চ্যাপ্টারটা আমরা খুব ঈদে শেষ করছি, যাক ওটা শেষ হয়েছে। অনেকে থাকলে কোনো লাভ হইতো, ক্লাস করে নাই, পরে এসে কিন্তু জয়েন করতে পারতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা কি আরো কন্টিনিউ করবো নাকি আজকের জন্য এই পর্যন্ত রেখে দিই?
নাকি? এই সিরিজটা শেষ করে দেন ভাই। এই পর্যন্ত মানে ওই আচ্ছা, যে শেষ- এগুলা থাকবে। আচ্ছা আমি পড়াইতে থাকি, পড়াইতে থাকি, দেখেন পরে যে হয় কিনা, মানে ভার্বাল হয় কিনা। এই 4 মিনিট আছে। মিটিং এ 4 মিনিট আছে, নতুন করে মিটিং দেন ভাই আজকে তাইলে আর আগে আচ্ছা দাঁড়ান, নতুন মিটিং নিয়েই কথা বলতে থাকি নাকি? কি আপনার আইডিয়া দেন? হ্যাঁ, নতুন আজকে নতুন না, লিঙ্ক মানে কি ওই আজকে না করি ভাই, আজকে না করি। তাকে আজকে বাদ দেন তো ভাই। আচ্ছা আমি আপনার একটা শর্টে বলে যাই, তাহলে আপনারা এই জিনিসটাতে জাস্ট বুঝবেন, তারপর আমরা কথা থেকে কি করবো এটা বলে দিই। দেখেন এই অঙ্কটা একই রকম না? এই যে দেখেন এই অঙ্কটা জাস্ট 10 গুণ করে আগের 2 বিয়োগ, এটা আরো ইজিয়ার অঙ্ক। এটা এই যে এই অঙ্কগুলো থেকে 23 নাম্বার যেটা করলাম এটা থেকে 24 ইজিয়ার, এটা বাসায় করে নেবেন, দেখবেন এটা আরো ইজিয়ার অঙ্ক। এটা থেকে বলে দিই যে যতটুকু পারি বলে নিন, হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট পরে আর এটা করার দরকার হবে না, টাইমটা সেভ হবে। দেখেন এই যে আরেকটা এখানে একই জিনিস বলছে, যে এই যে দিয়ে দিছে যে আগের টার্মটা হচ্ছে কি হবে, পরের টার্মের 4 গুণ। এই জিনিসটা তাহলে বুঝুন, এস এন এর মান হচ্ছে আসলে 4 ইন্টু এস এন মাইনাস 1, তাই না? এইটা যে ওই পাশে নিয়ে গেলাম, এর মানে এস এন বের করতে গেলে, একটা টার্ম বের করতে গেলে আগের টার্মের সাথে জাস্ট 4 মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এস ওয়ান যেহেতু -4, তা এটার সাথে কয়বার 4 গুণ করবেন, খালি 4 গুণ করতে থাকবেন। একবার 4 গুণ করলে S2, দুইবার S3, এভাবে S4 পর্যন্ত গেলে আর দুইটা মনে গুণ করা লাগে। আনসার হয়েছে এটা, ঠিক আছে? আর এটার মানটা দেখে নিয়ে, তো একই অঙ্ক, একই ধরনের দুইটা অঙ্ক। আরেকটাও দেখাই দিই, 2 মিনিট আছে। এটা আরো সহজ অঙ্ক, এটা দেখানো যাবে। এই দেখেন এটা আরো ইজিয়ার অঙ্ক। এই যে দেওয়া আছে, এটা A1 দেওয়া আছে এবং এটা বের করা সম্ভব ডাইরেক্ট। এটা দেখেন A1 হচ্ছে 45, তারপরের টার্মটা হচ্ছে জাস্ট দেখেন আগের টার্মটা হইতেছে, মানে একটা টার্ম বের করতে হলে তার আগের টার্মের সাথে 2 যোগ করতে হবে। তাহলে এই টার্মটা, এর পরের টার্মটা বের করতে হলে জাস্ট 2 যোগ করলে হবে, মানে 47। কথা বুঝতে পারছেন? এর মানে তারপরটা 49, যে আগেরটার সাথে 2 যোগ করলে পরেরটা বের হবে। এইটা হচ্ছে টার্ম। তো এইটার সাম অফ ফার্স্ট 100, ওই যে ফর্মুলাটা মনে আছে? সাম অফ ফার্স্ট 100, এখানে এ, ওই যে এন আর ডি, এই তিনটা দিয়ে এটা বের করতে পারবেন। এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে? এটা কেউ করছেন? হ্যাঁ, এটা দেখিয়ে আপনারা, এই যে ক্লু দিয়ে দিলাম যে এ, এন আর ডি দেওয়া আছে, যে এটা করলে দেখেন কত আসে। ওকে, তাহলে এই 26 পর্যন্ত থাক, আজকে আর বেশি আগাইলাম না, ঠিক আছে? এই তিনটা জিনিস দেখাই দিলাম। পরের ম্যাথটা কি? পরের ম্যাথটা এক ধরনের একই রকমের ম্যাথ। এই ম্যাথ গুলো আপনারা সবাই একটু দেখিয়েন, ক্লিয়ার করে দিই। এটাও এক ধরনের এরকম ম্যাথ, ক্লিয়ার। ও 1.5 মিনিট আছে। দেখেন এই ম্যাথটাও দেখিয়েন, এই ম্যাথটা আরো ইজি ম্যাথ। বলছে জাস্ট, কালকে থেকে করেন। আচ্ছা ঠিক আছে, কালকেই করবো না। আচ্ছা তাহলে আজকে তাহলে আমরা আসলে ধরে নিলাম যে আমরা 25 পর্যন্ত করছি, ধরে নিলাম, ঠিক আছে? 25 পর্যন্ত করছি, এটা ধরে নিলাম। জি 25 পর্যন্ত ক্লিয়ার। এটা খুব ইজি। আর 25 তো দেখাই দিলাম যে -4 এর সাথে 4টা 4 গুণ করবেন খালি, তাইলে হয়ে যাবে। সো 25 পর্যন্ত ক্লিয়ার। নেক্সট দিন আমরা 26 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ নাই। তাহলে আজকের জন্য আমরা সেশন কমপ্লিট করে দিচ্ছি। আমি একটু রেস্ট নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।